আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদমান হাফিজ। আজকের এই ভিডিও লেকচারে আমরা কভার করব আমাদের চ্যাপ্টার 5 ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। ইতিমধ্যে কিন্তু আমরা চ্যাপ্টার 4-এ দেখছিলাম যে কীভাবে ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখছিলাম। বাট ডিজিটাল থেকে অ্যানালগ কীভাবে কনভার্ট করতে হয় এটা আমরা শিখিনি। তার আগে আমরা বলে রাখি যে এই ভিডিওতে আমরা পুরো চ্যাপ্টার 5 কভার করব, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি এগুলো সব কিছু শেষে আমরা বেশ কিছু প্রবলেম রাখছি। মোটামুটি 20টার মতো প্রবলেম এখানে সলভ করা আছে, এগুলো আমরা সলভ করব, ঠিক আছে, এই চ্যাপ্টারের বেসিসে। সো এখানে আমরা ইন ডিটেলসে মোটামুটি সব কিছু কভার করব, যাতে আর আমাদের বই ওইভাবে না পড়া লাগে, এবং বইয়ে সব কিছু একটু বেশি বিস্তারিতভাবে দেওয়া আছে, কেউ চাইলে পড়তে পারেন। বাট আই থিঙ্ক এটা পড়লেও এক্সাম কভার করার মতো টপিক আপনার আয়ত্ত করে ফেলতে পারবেন। ফাইন, তাহলে আমরা ডিজিটাল কমিউনিকেশন কনসেপ্টসটা আগে পড়তে হবে আমাদের, কারণ আমাদের অ্যাকচুয়াল যে পার্টটা আছে ওইটা যাওয়ার আগে এই ছোট ছোট জিনিসগুলো আমরা যদি না জানি আমরা ম্যাথ সলভ করতে পারবো না। ওকে, আচ্ছা, তো আমরা এখন যদি ডেটা এলিমেন্ট থেকে শুরু করি। ডেটা এলিমেন্ট আমাদের কি বলছে এখানে, দ্য স্মলেস্ট পিস অফ ইনফরমেশন টু বি এক্সচেঞ্জড, আর সিগন্যাল এলিমেন্ট দ্য স্মলেস্ট ইউনিট অফ সিগন্যাল দ্যাট ইজ কনস্ট্যান্ট। আমরা এই সংজ্ঞা দুইটা আপাতত মুখস্থ করে নিচ্ছি, আমরা এক্সাম্পলের থ্রুতে এই দুইটা আমরা বুঝতে পারবো। ওকে, সো আমরা কিন্তু এগুলা ড্র করা শিখছি, যে এগুলা কোনটা এনার্জি, কোনটা নন পোলার এনার্জি, ইউনিপোলার এনার্জি, এগুলো কিন্তু আমরা পড়া শিখছিলাম। সো এইখানে আমরা দেখতেছি যে এইটা একটা ইনফরমেশন, এই ইনফরমেশনটাকে আমরা এখানে ড্র করছি, বা ডিজিটাল যে সিগন্যাল আছে সেই ডিজিটাল সিগন্যালে কনভার্ট করছি। সো এই যে ডিজিটাল সিগন্যালে আমরা কনভার্ট করছি, এইখানে যদি আমরা খেয়াল করি যে এইখানে এটা কি একটা ডেটা, এটা একটা ডেটা, এটা একটা ডেটা, তাই না? সো এগুলো একটি কি পিস অফ ইনফরমেশন, তাই না? এগুলোকে আমরা বলছি ডেটা এলিমেন্ট। সো এই যে একটা ডেটা এলিমেন্ট আমরা পাঠাইছি কোনটা, এইয়াতে একটা সিগন্যালের থ্রুতে শুধুমাত্র একটা এলিমেন্ট, ডেটা এলিমেন্ট আমরা পাঠাইছি। সো এইখানে আমাদের ডেটা এলিমেন্ট কত, এইটাতে, এইখানে আমাদের ডেটা এলিমেন্ট 1, কারণ একটা সিগন্যাল বা একটা ট্রানজিশনে শুধুমাত্র আমি একটাই কি পাঠাইছি, বিট পাঠাইছি। সো দ্যাট আমাদের ডেটা এলিমেন্ট 1, এবং এইখানে আমাদের সিগন্যাল এলিমেন্ট কত, সিগন্যাল এলিমেন্ট 1। এই চিত্রের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এই চিত্রের ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের দুইটা সিগন্যাল এলিমেন্ট, এই যে এখানে একটা ট্রানজিশন আছে, আবার এইখানে আরেকটা ট্রানজিশন আছে, দুইটা সিগন্যাল এলিমেন্ট মিলে একটা ডেটাকে পাঠাইছি। আমরা কি করছি, দুইটা সিগন্যাল এলিমেন্টের কম্বিনেশনে আমরা একটা সিঙ্গেল ডেটা এলিমেন্টকে পাঠাইছি। সো দ্যাট এইখানে আমাদের ডেটা এলিমেন্ট 1, বাট সিগন্যাল এলিমেন্ট কয়টা, দুইটা। আবার এই ক্ষেত্রে যদি দেখি যে এইখানে আমাদের পুরোটা একটা ট্রানজিশন, এটাকে আমরা কি বলি, এটাকে একটা সিগন্যাল এলিমেন্ট বলতেছি। যেমন এইখানে একটা সিগন্যাল এলিমেন্ট বলতেছিলাম, এইখানে এইটা একটা সিগন্যাল এলিমেন্ট, এইটা একটা সিগন্যাল এলিমেন্ট। তাহলে এইখানে আমাদের সিগন্যাল এলিমেন্ট একটা, এবং একটা সিগন্যাল এলিমেন্টের মাধ্যমে আমরা ডেটা বিট পাঠাইছি কয়টা, দুইটা। সো এখানে ডেটা এলিমেন্টস দুইটা এবং সিগন্যাল এলিমেন্ট 1। আর এইখানে যদি আমরা খেয়াল করি, এইখানে আমাদের এই যে একটা ট্রানজিশন আছে। সো এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলছি একটা সিগন্যাল এলিমেন্টস। আর আমাদের এখানে ডেটা এলিমেন্টস কয়টা আছে, ডেটা এলিমেন্টস আছে আমাদের 3টা, ঠিক আছে, সরি, ডেটা এলিমেন্ট আছে আমাদের 4টা। সো এখানে 3 সিগন্যাল এলিমেন্টস লেখছে, বাট এখানে আমাদের 3টা, আচ্ছা সরি, আমাদের এখানে এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত পুরাটা মিলে আমাদের এই 4টা বিট গেছে। তাহলে এখানে আমাদের ডাটা এলিমেন্টস কয়টা, 4টা, এবং ট্রানজিশন আছে কয়টা, 1টা, 2টা, 3টা। তাহলে সিগন্যাল এলিমেন্ট কয়টা, 3টা। সো এই আমাদের ডেটা এলিমেন্ট এবং সিগন্যাল এলিমেন্ট। আমাদের এই জিনিসগুলো ভালো মতো আয়ত্ত করতে হবে, নাহলে আমরা যে এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো পারবো না। তারপর বিট রেট যদি আমরা দেখি, বিট রেট কি বলছে, দ্য নাম্বার অফ বিটস ট্রান্সমিটেড পার সেকেন্ড। সো আমাদের বিট কি, বিট আমরা ধরে নিচ্ছি যে 0 1 0 1 1 1 0, ঠিক আছে। সো এখানে আমাদের কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সো এই যে 6টা বিট, এই 6টা বিটকে পাঠাইতে যদি আমি 1 সেকেন্ড সময় নেই, তাহলে আমাদের ডেটা রেট কত হবে, আমাদের ডেটা রেট হবে 6 bps, ঠিক আছে। দ্য নাম্বার অফ বিটস, আমরা কতগুলো বিট পাঠাইছি, 6টা। ট্রান্সমিটেড পার সেকেন্ড, কয় সেকেন্ডে পাঠাইছি, 1 সেকেন্ডে। তাহলে আমাদের এখানে কি হবে, 6 bps, ঠিক আছে। মানে 6 সেকেন্ডে 6টা বিট পার সেকেন্ডে আমরা কি করতেছি, ট্রান্সমিট করতেছি। দ্য নাম্বার অফ বিটস ট্রান্সমিটেড পার সেকেন্ড, বিপিএস। বড রেট কি, বড রেট আমাদের, আমরা প্রতি সেকেন্ডে আমরা কতগুলা সিগন্যাল এলিমেন্টকে পাস করতেছি। ওকে, বড রেট কি, আমরা প্রতি সেকেন্ডে, এখানে তো আমরা বিট পাস করলাম, তাই না? এখানে আমরা কি পড়ছি, এখানে আমরা পড়ছি ডেটা এলিমেন্ট, যেটাকে আমরা বিট করতে পারি, আবার সিগন্যাল এলিমেন্ট পড়ছি। সো আমরা বিট রেট দেখলাম। তাহলে বড রেট কি, বড রেট 1 সেকেন্ডে আমাদের কতগুলা সিগন্যাল যাচ্ছে। ওকে, সো সেটা আমাদের বড রেট। এখন এই যে বিট রেট এবং বড রেটের জন্য আমরা চিত্র দেখবো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে ফাইন, এখানে যদি আমরা খেয়াল করি, আমাদের এখানে বলতেছে এতটুকু 1 সেকেন্ড, ঠিক আছে।
এই এতটুকু কাজ হচ্ছে বা এতটুকু ডেটা আমরা পাঠাচ্ছি বা সিগন্যাল পাঠাচ্ছি 1 সেকেন্ডে। সো এখানে যদি আমরা একটু ক্যালকুলেট করি যে এখানে আমাদের বিট রেট কত, বিট রেট হচ্ছে এখানে কতগুলো ইউনিক কতগুলো বিট পাঠানো হয়েছে সেইটা। সো একটা বিট পাঠানো হয়েছে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে বিট রেট কত, বিট রেট হচ্ছে 10, তাহলে 10 বিট পার সেকেন্ড আমাদের এইটাতে পাস হচ্ছে। আর বড রেট কি, বড রেট হচ্ছে কতগুলো সিগন্যাল পাঠানো হচ্ছে 1 সেকেন্ডে, তাহলে এই 1 সেকেন্ড পর্যন্ত কতগুলো সিগন্যাল পাঠানো হয়েছে এইখানে আমাদের খেয়াল রাখতে হবে। এটা কিন্তু 1, এই যে এখানে কিন্তু দাগ দিয়ে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। সো এইখানে আমরা যদি খেয়াল করি 1টা 2টা 3টা সিগন্যাল 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে আমাদের এখানে বড রেট কত, বড রেট হচ্ছে 10। তাহলে এই যে দ্য নাম্বার অফ সিগন্যাল চেঞ্জেস পার সেকেন্ড ইন এ কমিউনিকেশন সিস্টেম, তাহলে বড রেট হচ্ছে এখানে 10। এখন এই ক্ষেত্রে যদি খেয়াল করি, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে বিট রেট যদি চিন্তা করি, বিট রেট কত হবে আমাদের এখানে, বিট রেট হচ্ছে কতগুলো বিট আমরা পাঠাইছি। এখানে ডাবল ডাবল কিন্তু আর আমরা কাউন্ট করবো না, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে 1 সেকেন্ডে আমি কতগুলো বিট পাঠাইছি, 20টা বিট পাঠাইছি, সো 20 বিপিএস। আর বড রেট যদি চিন্তা করি, বড রেটের ক্ষেত্রে আমরা কী করবো, এই যে ট্রানজিশনগুলো, সো এখানে একটা তারপরে 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10, তার মানে এখানে কতগুলো সিগন্যাল আমরা পাঠাইছি, 10টা। সো দ্যাট আমাদের এখানে বড রেট কত, বড রেট হচ্ছে 10, সিগন্যাল এলিমেন্ট 10টা আছে, সো আমাদের বড রেটও হচ্ছে 10। ওকে ফাইন, দেন আমরা একটু নিচের দিকে যাই। ইন ডিজিটাল কমিউনিকেশন দ্য বড রেট ডিটারমাইন্স হাউ ফাস্ট ডেটা ইজ ট্রান্সমিটেড ওভার এ সিরিয়াল কমিউনিকেশন লিঙ্ক। আমরা এটা পরে দেখবো, সিরিয়াল কমিউনিকেশন লিঙ্ক সম্ভবত আমরা পড়ে আসছি। দেন হচ্ছে বড রেট ফর্মুলাতে যদি আমরা দেখি যে এখানে আমরা বড রেট কীভাবে বের করতে পারি, আমাদের যদি ডেটা রেট দেওয়া থাকে তাহলে আমরা বড রেট, ডেটা রেট এবং হচ্ছে আমাদের যদি আমাদের কতগুলো লেভেল আছে এটা দেওয়া থাকলে কিন্তু আমরা বড রেট বের করতে পারি। ওকে, সো এটার জন্য একটা সূত্র দিয়ে আছে, সূত্রটা হচ্ছে এরকম, S ইকুয়াল N/R, যেখানে এস হচ্ছে কি, এস হচ্ছে আমাদের বড রেটকে রিপ্রেজেন্ট করতেছে, বিট রেটকে আমরা রিপ্রেজেন্ট করতেছি এন দ্বারা, অনেক জায়গায় এটাকে ক্যাপিটাল আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এবং আমাদের স্মল লেটারের আর দ্বারা আমরা বুঝাচ্ছি নাম্বার অফ বিটস পার সিগন্যাল এলিমেন্ট। এটা দ্বারা কি বোঝাচ্ছি যে এইখানে নাম্বার অফ বিটস পার সিগন্যাল এলিমেন্ট, এখানে একটা সিগন্যাল এলিমেন্টে কয়টা বিট পাঠাচ্ছি, 2টা, তাহলে এখানে আর এর মান কত হবে, আর এর মান হবে হচ্ছে 2। ফাইন, আবার যদি আমরা এখানে যদি হচ্ছে এন এর মান খুঁজতে যাই, ঠিক আছে, বিট রেট ইন বিটস পার সেকেন্ড, বিপিএস আমাদের বিট রেট চাইছে, তাহলে এই চিত্রের জন্য আমাদের বিট রেট কত হবে, এই চিত্রের জন্য আমাদের বিট রেট আমরা কেবলই কাউন্ট করলাম 20, তাহলে আমাদের এখানে কত আসবে, 20 আসবে, আর এখানে কত আসবে, 2 আসবে, তাহলে এস এর মান কত আসবে, 10 আসবে, এবং ফিগারও কিন্তু আমাদের এস এর মান আমরা 10ই পাইছিলাম, এই যে বড ইকুয়াল 10। সো এই হচ্ছে আমাদের কি বড রেটের ফর্মুলা, যেটা হচ্ছে আমাদের বলতেছে এস ইকুয়াল N/R, যেখানে এন কি, এন হচ্ছে আমাদের বিপিএস এ বিট পার সেকেন্ডে আমরা 1 সেকেন্ডে কতগুলা বিট পাঠাচ্ছি সেইটার মেজারমেন্ট, এবং আর কি, আর হচ্ছে আমরা ওই যে প্রতি সিগন্যাল এলিমেন্টে আমরা কতগুলা বিট পাঠাচ্ছি সেটা। যদি এখানে আর প্রতি সিগন্যাল এলিমেন্টে যদি আমি 3টা বিট পাঠাই তাহলে আমাদের আর এর মান হবে 3, আর এখানে যদি আমি প্রতি বিট সেকেন্ডে একটা বিট পাঠাই, ঠিক আছে, এরকম 0 1 0, তাহলে আমাদের আর এর মান হবে 1, সিম্পল। ওকে, তাহলে এখন আমরা বড রেট ফর্মুলা পড়ে ফেললাম, এগুলোর ম্যাথ আমরা শেষের দিকে করব। সিগন্যাল লেভেল ফর্মুলা আমাদের কি বলতেছে যে এইখানে আর সমান আমরা কি বলছিলাম, আর সমান আমরা বলছিলাম এই যে ডাবল এইটা, তাই না। সো আর সমান যদি, আর সমান আমাদের এখানে কত, আর সমান হচ্ছে 2, এবং আর সমান 2 আমাদের আসে কীভাবে এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। আর সমান 2 আসার জন্য log 2 বেস L, ঠিক আছে। এল কি, এল, এই সূত্র কিন্তু আমরা হচ্ছে 4th চ্যাপ্টারে পড়ে আসছিলাম, তাই না। সো এখানে এল হচ্ছে আমাদের নাম্বার অফ লেভেলস, আমাদের যে এখানে পিক্টোরিয়াল যে রিপ্রেজেন্টেশনটা আমরা দেখতেছি, এখানে আমাদের নাম্বার অফ লেভেলস কত, লেভেল, তাহলে এখানে নাম্বার অফ লেভেলস কত যদি আমরা একটু খেয়াল করি যে এইটা একটা লেভেল, তাই না, এই যে এই বরাবর একটা লেভেল আছে, তার মানে একটা লেভেল আমরা পাইছি। তারপরে আমাদের কি আছে, এই বরাবর কিছু ট্রানজিশন আছে না, তাহলে এটা হচ্ছে 0 1 এর জন্য এটা হচ্ছে 2 নাম্বার লেভেল, এটা কত, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার লেভেল, আর এটা কত, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার লেভেল। ফাইন, তাহলে এল এর মান কত, এল এর মান 2, তাহলে আর সমান কত হবে, log 2 বেস 2, এবং এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের 2। সো এভাবে কিন্তু হচ্ছে আমরা কি করতে পারি, এই যে এখানে যদি আমরা দেখি আর ইকুয়াল log 2 বেস L,
এখানে আমরা আর সমান কি বলতেছি, নাম্বার অফ বিটস পার সিগন্যাল এলিমেন্ট, নাম্বার অফ ডিস্টিংক্ট সিগন্যাল লেভেলস। তাহলে আমরা সিগন্যাল লেভেলস কিন্তু আমরা এখানে বের করতে পারি, যদি আমাদের আর দিয়ে থাকে এবং আমাদের যদি সিগন্যাল লেভেল জানতে চাই কিন্তু আমরা কিন্তু এভাবে বের করতে পারি। এখানে আমরা কিছু উদাহরণ অ্যাড করছি, যেমন যে 2 যদি আমরা হচ্ছে সিগন্যাল লেভেল ধরি তাহলে আমাদের কতগুলো বিট পাঠাতে পারবো প্রতি সিগন্যালে, একটা। এবং আমাদের সিগন্যাল লেভেল কেবলই আমরা কাউন্ট করে আসছিলাম কয়টা, চারটা যদি আমরা সিগন্যাল লেভেল হয় তাহলে আমরা বিট পাঠাতে পারবো কয়টা, 2টা। সো এই যে এখানে 4টা ছিল এবং আমরা বিট পাঠাইছি কত করে, 2টা করে। ওকে ফাইন। তারপরে যদি আমরা দেখি 8টা হলে আমাদের কত, 3 বিট। যদি আমার 16টা সিগন্যাল এলিমেন্ট 16টা লেভেল থাকে তাহলে আমাদের কী হবে, আমরা পাঠাতে পারবো হচ্ছে 4 বিট করে। ওকে, সো এই হচ্ছে আমাদের এই বিট বা বড রেট এগুলো সম্পর্কে যতটুকু জানা ছিল ততটুকু। এখন আমরা বেশ কিছু ম্যাথ দেখি আগে, তারপরে এটাতে আমরা আসতেছি। ম্যাথগুলো হচ্ছে আমাদের একটু আগে যেটা স্টাডি করলাম সেটার বেসিসে। ওকে ফাইন। তাহলে এখানে আমি প্রথমটা কি বলছে, প্রথমটা বলছে হচ্ছে বড রেট ক্যালকুলেট করতে। হ্যাঁ, প্রবলেম 1, ক্যালকুলেটিং বড রেট। ওকে, কোশ্চেনটা হচ্ছে এ ডিজিটাল সিগন্যাল হ্যাজ এ বিট রেট অফ 2400 বিপিএস। তাহলে এটাকে আমরা কি ধরবো, বিপিএস আমরা কই পড়ছিলাম, বিপিএস আমরা হচ্ছে এটাকে আমরা এন ধরবো না, এন সমান কি, এন সমানই ছিল আমাদের হচ্ছে বিট রেট। তাহলে আমরা এন সমান ধরে নিলাম। অ্যান্ড ইচ সিগন্যাল এলিমেন্ট ক্যারিজ 2 বিট। অর্থাৎ এরকম যে আমাদের এখানে 1 সেকেন্ডে আমাদের এরকম 24টা কি হচ্ছে, ওয়েভ হচ্ছে, ঠিক আছে। এরকমই হচ্ছে, এরকম তা না, এরকম হচ্ছে আমাদের ট্রানজিশন হচ্ছে, বা 1 সেকেন্ডে এরকম 2400 বিট আমরা পাঠাচ্ছি। এবং আমাদের প্রত্যেকটা সিগন্যাল এলিমেন্টে আমাদের কতগুলো বিট যাচ্ছে, 2 বিট করে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ 00 যাইতে পারে অথবা 01 যাইতে পারে, তাই না, 2টা করে যাচ্ছে। তাহলে এটার মান কি, এটার নাম হচ্ছে আর। তাহলে এবং এন দিয়ে আছে আর দিয়ে আছে, আমাদের চাইছে কি বড রেট। তাহলে আমরা এটা পারবো না, এস ইকুয়াল এন বাই আর করলে আমাদের আসবে কত, 1200 বড। ওকে ফাইন। সো আমাদের প্রবলেম 1 শেষ। প্রবলেম 2 কি বলতেছে, ফাইন্ডিং বিটস পার সিগন্যাল এলিমেন্ট। তাহলে আমাদের কি বলছে, এই যে আমাদের এখন সিগন্যাল এলিমেন্ট দিয়ে আছে, 1 সেকেন্ডে কতগুলো সিগন্যাল আমাদের যাচ্ছে এটা আমাদের বলে দিছে। এবং আমাদের এখন জানতে চাইছে যে এই যে সিগন্যাল যাচ্ছে এখানে কি 1 বিট যাচ্ছে নাকি 2 বিট যাচ্ছে নাকি 3 বিট যাচ্ছে নাকি 4 বিট যাচ্ছে, এটা বের করবো। এটা আমরা কীভাবে বের করবো, এখানে আমরা একটু দেখি। কমিউনিকেশন সিস্টেম হ্যাজ 16 ডিফারেন্ট সিগন্যাল লেভেলস। আমাদের কতগুলো ডিফারেন্ট সিগন্যাল লেভেল আছে, 16টা। তাহলে এল এর মান কত হবে আমাদের, 16। ওই যে ওই সূত্রটা খাটবে এখানে, আর সমান লগ 2 বেস এল। তাহলে এখানে আমাদের এল এর মান কত, এল এর মান 16। হাউ মেনি বিটস ডাজ দ্য সিগন্যাল এলিমেন্ট ক্যারি। এখানে আমাদের এখানে জাস্ট এল এর মান 16 বসাই দিলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 4 বিটস। তাহলে এখানে প্রত্যেকটা জায়গাতে আমাদের 4টা করে বিট যাচ্ছে, ঠিক আছে। সেটা 000 হতে পারে, 001 হতে পারে, তার মানে কি 16টা ডিস্টিংক্ট কম্বিনেশন যাচ্ছে আমাদের। দেন আমরা ফাইন্ডিং বিট রেটে যদি যাই, প্রবলেম 3-তে ইফ এ সিস্টেম হ্যাজ এ বড রেট অফ 3000, এখানে আমাদের কি বলছে, বড রেট মানে কি, বড রেটের নাম হচ্ছে এস, তাই না। অ্যান্ড ইচ সিগন্যাল এলিমেন্ট ক্যারিজ 3 বিট। তার মানে এখানে আমরা যদি এটাকে ড্র করি, একটু ভিজুয়ালাইজ করি, তাহলে এখানে কি, এই যে প্রত্যেকটা সিগন্যাল এলিমেন্টে আমরা 3টা করে বিট পাঠাচ্ছি। এগুলো কি সিগন্যাল এলিমেন্ট, এই সিগন্যাল এলিমেন্টে আমরা 3 বিট করে পাঠাচ্ছি। তাহলে এখানে বিট রেট সমান আমাদের কী হবে, বিট রেট সমান বলছে বড রেট ইন্টু আর। বিট রেট সমান বড রেট ইন্টু আর। তাহলে বড রেট কত, বড রেট হচ্ছে 3000 এবং হচ্ছে আর কত, আর হচ্ছে 3। তাহলে আমাদের বিট রেট কত, বিট রেট হচ্ছে 9000 বিপিএস। অর্থাৎ এখানে হচ্ছে এস ইকুয়াল এন বাই আর ছিল। এখন আমরা কি চাচ্ছি, বিট রেট চাচ্ছি, এন চাচ্ছি, এন সমান তাহলে এস ইন্টু আর, এটাই করা হয়েছে এখানে। ওকে, 4 নম্বরে আমাদের কি বলছে, ডিটারমাইনিং সিগন্যাল লেভেল। সিগন্যাল লেভেলসের জন্য আমরা কি করছি, এল ইকুয়াল টু দি পাওয়ার আর, অর্থাৎ আর সমান লগ 2 বেস এল ছিল। এখান থেকে যদি আমরা এল বের করতে চাই তাহলে 2 টু দি পাওয়ার আর, তাই না। সো এই হচ্ছে আমাদের এখানকার সলিউশন, মান বসালে হয়ে যাবে। এখানে আমাদের কি হচ্ছে, প্রবলেম 5-এ এ সিগন্যাল হ্যাজ এ বিট রেট অফ 6000 বিপিএস। বিট রেট মানে কি, বিট রেট মানে হচ্ছে এন, অ্যান্ড এ বড রেট অফ 1000 বড, তার মানে এখানে এস। তাহলে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে 1000টা সিগনালে 6000 বিপিএস পাঠাচ্ছি। তাহলে হচ্ছে আমাদের কি, প্রতি সিগন্যাল আমাদের কয়টা বিট যাচ্ছে, 6টা করে বিট যাচ্ছে, তাই না। সো এটাই, এই যে আর সমান বিট রেট বাই বড রেট, মানে হচ্ছে আর সমান বিট রেট মানে কি এন, আর বড রেট মানে এস। ওকে, এই হচ্ছে আমাদের এখানকার ম্যাথমেটিক্যাল পার্ট। ফাইন। এখন আমরা আসি যে এই যে এত কিছু শিখলাম, এটা শেখার কারণটা কি, ঠিক আছে। এটা শেখার কারণটা হচ্ছে আমরা একটু পরে আরও একটু হায়ার ইয়েতে যাব, তখন হচ্ছে আমাদের ব্যান্ডউইথ বের করতে বলবে, ঠিক আছে। সো এগুলোর জন্য। ওকে ফাইন। এখন আমরা আসি যে আমরা এই চ্যাপ্টারের নাম কেন দিছি, অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন, ঠিক আছে। অ্যানালগ থেকে আবার অ্যানালগ করে কি করব আমরা, তাই না। যে ডিজিটাল থেকে আমরা অ্যানালগ করছি, ডিজিটাল থেকে ডিজিটাল করছি, বাট অ্যানালগ থেকে অ্যানালগ করে লাভ কি। লাভটা হচ্ছে এরকম যে আমি যদি এইখানে ঢাকাতে বসে থাকি এবং আমি যদি হচ্ছে আমার বাড়ি হচ্ছে বগুড়াতে যদি আমি হচ্ছে আমার মায়ের সাথে কথা বলতে যাই, তাহলে আমি কি করবো, আমি আমার এখানে সেলফোন যেটা আছে আমার সেলফোন থেকে ফোন দেব, এই আমার মায়ের সেলফোনে পৌঁছাবে, তাই তো। তো এইখানে আমি কথা বলতেছি কিভাবে, আমি কথা বলতেছি অ্যানালগে। সেই অ্যানালগ সিগন্যালটাকে আমাদের হচ্ছে কম্পিউটার কিছু প্রসেস, আমাদের ফোন কিছু প্রসেস করবে, প্রসেস করে দেখা যাচ্ছে 300 Hz থেকে আমাদের হচ্ছে
সর্বোচ্চ 3.3 বা 4 কিলোহার্টজ পর্যন্ত এটা আমাদের ভয়েস হবে, ঠিক আছে, এর চেয়ে বেশি হওয়ার কথা না। তো এই যে আমাদের ভয়েস, এই ভয়েসটা আমাদের কই যায়, নিকটস্থ অ্যান্টেনাতে যায়, তাই না, নিকটস্থ অ্যান্টেনাতে গিয়ে আবার হচ্ছে ট্রান্সমিট হয়। সো এই যে আমার ফোন থেকে নিকটস্থ অ্যান্টেনাতে যাচ্ছে, তারপরে আবার কিছু জায়গায় ট্রাভেল করতেছে, তাই না। সো এই যে ট্রাভেলিংয়ের যে ব্যাপারটা, এই ট্রাভেলিংয়ের ব্যাপারের সময় আমাদের কি হয়, অ্যাটিনুয়েশন হয় না, অ্যাটিনুয়েশন। সো আমাদের কি হয় তখন, আমাদের এটা যদি আমাদের সিগন্যাল হয়, এই সিগন্যালটা কি হয়, শক্তি হারায় ফেলে, তাই না। সেই যে শক্তি হারায় ফেললে কী হয়ে যাবে, সিগন্যালটা একসময় নিঃশেষ হয়ে যাবে না। তার মানে আমরা যে ওয়েতে সিগন্যাল প্রডিউস করতেছি, সেই সিগন্যালটাকে যদি ট্রান্সমিট করতে যাই, আমাদের সিগন্যাল কী হয়ে যাবে, ফল করবে, নষ্ট হয়ে যাবে, আমাদের টাওয়ার পর্যন্ত পৌঁছাবে না। তাহলে টাওয়ার পর্যন্ত যদি না পৌঁছায়, এই যে বগুড়াতে আমার মায়ের ফোন আছে, এইখান পর্যন্ত কি যাবে, যাবে না। তাহলে এটার সলিউশন কি, এটার সলিউশন হচ্ছে এরকম যে আমাদের সিগন্যালের সাথে, অরিজিনাল সিগন্যাল, এই সিগন্যালের সাথে আমরা কি করলাম, একটা ফিক্সড একটা হচ্ছে সিগন্যালকে আমরা পাঠিয়ে দিচ্ছি, একটা নির্দিষ্ট একটা রেঞ্জের বড় একটা সিগন্যালকে পাঠাচ্ছি, ঠিক আছে। এই সিগন্যালটার নাম আমরা দিচ্ছি হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। কি দিচ্ছি, ক্যারিয়ার সিগন্যাল। ওকে, তাহলে আমরা কি করলাম, অরিজিনাল সিগন্যাল যেটা আমাদের ফোন প্রডিউস করতেছে এবং হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, দুইটাকে একসাথে কম্বাইন্ড করলাম। এই ক্যারিয়ার সিগন্যালের পাওয়ার অনেক বেশি হয়, যেহেতু তার পাওয়ার অনেক বেশি হয়, তাহলে কি এখন এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে যদি আমরা ট্রান্সমিট করি, আমাদের কি ক্ষয় হবে না, আমাদের অরিজিনাল সিগন্যালটা ক্ষয় হবে না, আমাদের ক্ষয় হবে হচ্ছে ক্যারিয়ার সিগন্যালটা। তাহলে আমাদের অরিজিনাল সিগন্যালটা কি থাকতেছে, সুরক্ষিত থাকতেছে। পরে এই জায়গায় আসার পরে সেই ক্যারিয়ার সিগন্যালটা কী হয়ে যাবে, রিমুভ করা হবে বা যে কোনো ওয়েতে আমার মায়ের ফোনে পাঠানো হবে। ওকে, অরিজিনাল সিগন্যালটা তাহলে কি থাকতেছে, সুরক্ষিত থাকতেছে। সো এইখানে আমি যে ভয়েসটা জেনারেট করতেছি বা আমার যে ডিজিটাল যে ডেটাটা, সেই ডেটাটাকে আমরা বলতেছি হচ্ছে মডুলেশন সিগন্যাল, যেটাকে আমরা কি করব, ট্রান্সমিট করব। এই মডুলেশন সিগন্যালের সাথে আমরা কি করতেছি, ক্যারিয়ার সিগন্যাল, এই ক্যারিয়ার সিগন্যালটাকে অ্যাড করতেছি। কেন অ্যাড করতেছি, যাতে এই মডুলেট যে সিগন্যালটা আমরা করতেছি, এই সিগন্যালটার অ্যাকচুয়াল কোনো সমস্যা না হয়, সে যেন দূরবর্তী জায়গা পর্যন্ত ট্রাভার্স করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে, তাই না। তার কারণ কি, তার এনার্জি লাগবে। ওকে ফাইন, দেন হচ্ছে আমরা এই দুইটাকে অ্যাড করে আমরা কি পাচ্ছি, একটা মডুলেটেড সিগন্যাল পাচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের এইখানকার বিষয়। এখন আমরা নিচে এইটা করা যায় কয়ভাবে, এটা একটু দেখবো। ওকে, করা যায় হচ্ছে আমাদের এটা 3 ভাবে। কি 3 ভাবে করা যায় দেখি আমরা, যে অ্যানালগ থেকে অ্যানালগ কনভার্সন, অ্যানালগ টু অ্যানালগ, এটাকে আমরা 3 ভাবে করতে পারি। একটা ভাগের নাম আমরা দিই হচ্ছে এএসকে, একটা ভাগের নাম হচ্ছে পিএসকে, আর একটা ভাগের নাম হচ্ছে আমাদের এফএসকে। ওকে, তাহলে এএসকে কি, এএসকে হচ্ছে আমাদের সিগন্যালটা, আমি এখানে একটু ড্র করি। হ্যাঁ, এটা একটা সিগন্যাল, এই সিগন্যালে অ্যামপ্লিটিউড কোনটা, অ্যামপ্লিটিউড হচ্ছে এইটা, তাই না, এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। এএসকে যেটা বলে, এএসকে বলে যে আমি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে অ্যাড করে তাদের অ্যামপ্লিটিউডের চেঞ্জ ঘটায় আমরা সেটাকে পাস করব। কি বলছি, এএসকে বলতেছে আমি আমার অরিজিনাল সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যাল কম্বাইন্ড করার পরে আমি এমন একটা মেথডের থ্রুতে আগাবো যেখানে আমাদের হায়ার বিটকে একরকম দেখাবো, আমি হায়ার বিটের অ্যামপ্লিটিউড একরকম থাকবে, লোয়ার বিটের অ্যামপ্লিটিউড আর একরকম থাকবে। এটা যখন আমরা করবো তখন আরও ক্লিয়ার হয়ে যাব। পিএসকে কি বলে, পিএসকে বলে যে ভাই আমি অ্যামপ্লিটিউড নিয়ে কাজ করবো না, আমি ফেজ নিয়ে কাজ করবো। ফেজ নিয়ে কীভাবে কাজ করব, এইখানে যদি একটা ফেজ যদি আমি ধরে নিচ্ছি এখানে 1 পাঠাচ্ছি আমরা, ঠিক আছে, 1 পাঠালে আমরা এরকম ধরবো, যার কথা ছিল হচ্ছে কি অরিজিনাল সিগন্যালটা ধরে নিচ্ছি এরকম। আর যদি আমরা হচ্ছে পিএসকে অ্যাপ্লাই করি, ফেজ শিফটিং, তাহলে আমরা ধরে নিচ্ছি যে যদি 1 পাই তাহলে হচ্ছে আমরা যেরকম আছে সেরকমই পাঠাবো, আর যদি আমরা 0 পাই, ধরে নিচ্ছি এখানে 0 পাইছি। ওকে, 0 পাইলে যেরকম যাওয়ার কথা ছিল ঠিক তার উল্টাটা যাবো, ঠিক আছে। এটা হচ্ছে ফেজ শিফটিং, যে ফেজকে আমরা শিফট করতেছি। এগুলো খুবই ইজি, এগুলো আমরা যখন করবো আরও ক্লিয়ার হয়ে যাবে। এফএসকেতে কি বলছে, এফএসকেতে বলছে ফ্রিকোয়েন্সি শিফটিং, যে 0 পাইলে আমি বেশি ফ্রিকোয়েন্সি দিতে পারি বা কম ফ্রিকোয়েন্সি দিতে পারি, অথবা 1 পাইলে আমি বেশি ফ্রিকোয়েন্সি দিতে পারি বা কম ফ্রিকোয়েন্সি দিতে পারি। সো এগুলো ডিপেন্ড করে হচ্ছে আমরা অ্যানালগ টু অ্যানালগ কনভার্সনগুলো করে থাকি। সো এখন আমরা অ্যানালগ টু অ্যানালগ কনভার্সনের এই যে টাইপস হচ্ছে আমাদের 3টা। এখানে কি বলতেছে, দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল ইজ ভ্যারিড অ্যাকর্ডিং টু দ্য ডিজিটাল সিগন্যাল। এখানে হচ্ছে অ্যামপ্লিটিউড কি থাকে, অ্যামপ্লিটিউড ভ্যারি করে এএসকেতে, এবং আমাদের ফ্রিকোয়েন্সি এবং আমাদের ফেজ আনচেঞ্জড থাকে, আনচেঞ্জড। ওকে, শুধু চেঞ্জ হয় হচ্ছে অ্যামপ্লিটিউড। এফএসকের ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি কী হয়, চেঞ্জ হয়, বাট আমাদের অ্যামপ্লিটিউড এবং আমাদের হচ্ছে ফেজ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ফিক্স থাকে এবং আমাদের অ্যামপ্লিটিউড এবং ফেজ চেঞ্জড হয়, আনচেঞ্জড থাকে।
পিএসকির ক্ষেত্রে আমাদের এ এবং এফ কি থাকে, আনচেঞ্জ থাকে এবং শুধুমাত্র ফেজ আমাদের চেঞ্জ হয়। ওকে, অ্যামপ্লিটিউড শিফট কিং। এখন যদি আমরা অ্যামপ্লিটিউড শিফট কিং যদি দেখতে চাই, আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে হোয়াট ইজ এএসকে অফ এটা, ঠিক আছে, বা এরকম একটা ডেটা দিয়ে থাকবে, সেই ডেটার জন্য আমাদের এই অ্যামপ্লিটিউড শিফট কিংকে ড্র করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, আমরা যেটা করব সেটা হচ্ছে, ইতিমধ্যে কিন্তু আমরা এনার্জেট শিখে আসছি, তাই না? এনার্জেট খুবই ইজি একটা ছিল। সো এখানে আমাদের ডেটাটা দিয়ে আছে এরকম 1011, ফাইন, 1011 ধরতেছি, পুরো টাইম ধরতেছি না। তাহলে এইটার প্রথম কাজ যেটা হবে আমার, সেটা হচ্ছে এটাকে একটা ডিজিটাল কনভার্সন করে নেওয়া। এবং এই যে এএসকে এর ক্ষেত্রে আমরা ডিজিটাল কনভার্সন করব কোনটাকে ফলো করে, এখানে আমরা ইউনিপোলার এনার্জিকে ফলো করব। ওকে, ইউনিপোলার এনার্জেট। এবং ইউনিপোলার এনার্জেটে আমরা যেটা করি, বাইনারিতে যদি 1 থাকে সেটাকে আমরা হাই অ্যামপ্লিটিউড ধরি, এবং যদি 0 থাকে তাহলে আমরা সেটাকে লো অ্যামপ্লিটিউড অর 0 ধরে থাকি। ওকে, তাহলে আমরা এখানে কি করতেছি, আমরা এখানে এটাকে হাই ধরতেছি, এবং পরেরটাতে আমরা কি পাইছি, 0 পাইছি। 0 মানে লো, 0 মানে লো, আবার 1 পাইছি, হাই, এবং এইভাবে, ঠিক আছে, এটা একটা 1, এটা একটা 1, 0, 1, 1। তাহলে আমরা এটা করে নিলাম। করে নেওয়ার পরে আমরা কি বলছি, এটা আমাদের কি অরিজিনাল সিগন্যাল, তাই না? অরিজিনাল সিগন্যাল। এবং অরিজিনাল সিগন্যালের সাথে আমরা কি অ্যাড করব, আমরা অ্যাড করব একটা ক্যারিয়ার সিগন্যাল। কেন অ্যাড করতেছি, যাতে আমাদের এই অরিজিনাল সিগন্যালটা ট্রান্সমিট হইতে পারে, তার প্রপার এনার্জি আমরা এনশিওর করার জন্য এটা করতেছি। ওকে, ফাইন। তাহলে আমরা এখানে ক্যারিয়ার সিগন্যাল অ্যাড করতেছি, এবং ক্যারিয়ার সিগন্যালটা আমাদের খুবই থাকে, হাই ফ্রিকোয়েন্সির বা হাই অ্যামপ্লিটিউডে থাকতে পারে। এভাবে আমরা ক্যারিয়ার সিগন্যাল পাঠালাম। ওকে, ফাইন। ক্যারিয়ার সিগন্যালের সাথে এই অরিজিনাল সিগন্যালটার একটা মিক্সড একটা চিত্রই আমাদের কি মডুলেটেড সিগন্যাল, তাই না? মডুলেটেড সিগন্যালটা হবে কেমন, তাহলে আমাদের এটা দেখতে হবে। এএসকে এর ক্ষেত্রে আমাদের মডুলেটেড সিগন্যালটা খুবই ইজি, যে আমরা প্রথমে কি করবো, এরকম কিছু ডট নিয়ে নেব, ঠিক আছে? তাহলে টিচারের বুঝতে সুবিধা হবে যে কোনটা রান্ডারে কোনটা করা হচ্ছে। যদি আমরা এখানে একটু বাঁকা হচ্ছে, ওকে, তাহলে মডুলেটেড সিগন্যালটা আমরা কিভাবে আঁকাবো এটা আমরা দেখি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যেটা আছে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির মতো 1 যেখানে থাকবে, 1-এর যে পোর্শনটা, সেই পোর্শনটা আমাদের ক্যারিয়ার সিগন্যালে যেরকম আছে সেই রকমই আমরা উপর থেকে জাস্ট কপি করব। ওকে, আমরা ধরে নিচ্ছি উপরে এরকম একটা চিত্র ছিল, এটাই আমরা কপি করতেছি। এই যে এই পার্টটাকে আমরা এখানে কপি করলাম। আর 0 যেখানে থাকবে সেখানে আমরা কিছু আঁকাবো না, 0 মানে ফাঁকা। আবার 1 পাইলে আবার উপরে যা আছে ওইটাই কপি করবো, আবার 1 আছে আবার উপরে যা আছে সেটাই কপি করবো। তাহলে এইটা আমাদের কি এএসকে। এখন আমরা যদি এই চিত্রে দেখি যে এই যে বাইনারি ইনপুট সিকোয়েন্স সিগন্যাল, এটা কি, এটা আমাদের অরিজিনাল সিগন্যাল। এই যে এই ডেটাটার জন্য অরিজিনাল সিগন্যালটা এটাকে আমরা কি করছি, ইউনিপোলার এনার্জেট দ্বারা রিপ্রেজেন্ট করছি, যেখানে 1 মানে হয় আর 0 মানে কি, এই যে এটা আমাদের কি 0 লেভেল, 0 মানে 0 করে ফেলার পর আমরা এভাবে কিছু ডট দিছি, এবং আমরা একটা ক্যারিয়ার সিগন্যাল নিছি, ঠিক আছে? ক্যারিয়ার সিগন্যালটা একটু সুন্দরভাবে আঁকাবো। নেওয়ার পরে আমরা কি করছি, ক্যারিয়ার সিগন্যালটা এরকম হবে, এবং এইখানের পরে আমরা এসকে আউটপুট সিগন্যাল যেটা সেটা এরকম, যে এইখানে আমরা যদি দেখি আমাদের শেষ হয়েছে কোথায়, এই 1-এর জন্য আমাদের শুরু হয়েছে এখান থেকে, এবং আমাদের এসকেতে 1-এর জন্য এখান থেকে শুরু হয়েছে, 1-এর জন্য শেষ হয়েছে কি নিচ থেকে উপরে, এবং এসকে তো নিচ থেকে উপরেই শেষ হচ্ছে। ওকে, সো এটা। এবং 0 পাইলে আমরা কি করবো বলছি, 0 পাইলে আমরা কিছু দিব না, ঠিক আছে? আবার 1 পাইছি, আবার এরকম 1 থেকে শুরু হয়ে এভাবে শেষ হয়েছে, আবার এখানে আরেকটা 1 ছিল, এটা শেষ হয়েছে এখানে, এবং এইটা এখানে যেভাবে এন্ড হয়েছে নিচ থেকে উপরে, আমাদের ওইখানে নিচ থেকে উপরে এন্ড করতে হবে। জাস্ট উপরেরটা কপি করে আমরা এখানে বসাবো আর কি। হ্যাঁ, আবার এখানে ব্ল্যাঙ্ক, কারণ এখানে 0, আবার এখানে 1 মানে যেরকম আছে সেরকম, অর্থাৎ এটাকে আমরা কপি করতেছি। আবার এইটাতে 3টা 1 আছে, অর্থাৎ উপরে 3টা মিলে এইটা। ওকে, সো এই আমাদের এএসকে। এখন এএসকে তো বুঝলাম যে এখানে আমরা কিভাবে করতেছি, যে আমাদের এরকম একটা ডেটা দিয়ে থাকলে সেই ডেটাটাকে আমরা 1 মানে হাই এবং 0 মানে করে বসানোর পরে ক্যারিয়ার সিগন্যাল অ্যাড করলাম। ক্যারিয়ার সিগন্যাল অ্যাড করার পরে এএসকে আউটপুট সিগন্যালে যেখানে 1 আছে সেখানে ক্যারিয়ার সিগন্যালকে এখানে কপি করলাম, আর 0 থাকলে কিছু করলাম না। ফাইন, এটাকে আমরা অ্যাকচুয়ালি করি কীভাবে সেটা যদি আমরা এখানে দেখি, যে আমাদের এখানে একটা ডায়াগ্রাম দিয়ে আছে। সো এখানে আমরা যেটা করি, আমরা অসিলেটরের থ্রুতে এই ক্যারিয়ার সিগন্যালটাকে জেনারেট করতেছি। হ্যাঁ, এবং একটা কথা বলে রাখি, ক্যারিয়ার সিগন্যালটাকে প্রকাশ করা হয় সবসময় এফসি দ্বারা, ঠিক আছে? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে অসিলেটর কি করে, অসিলেটরের কাজ ফ্রিকোয়েন্সি জেনারেট করা, রাইট? অসিলেটরের কাজ ফ্রিকোয়েন্সি জেনারেট করা। তাহলে এইটা আমার অরিজিনাল সিগন্যাল, আমাদের যাচ্ছে এদিকে, এবং আমাদের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আমাদের কি ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিও আমরা জেনারেট করলাম অসিলেটরের থ্রুতে, এইখানে গেল।
ঠিক আছে, যাওয়ার পরে একটা মাল্টিপ্লায়ারের ভিতরে দুইজন একসাথে অ্যাড হয়ে বের হয়ে গেল কিসের জন্য, ট্রান্সমিশনের উদ্দেশ্যে। ঠিক আছে, ট্রান্সমিশনের উদ্দেশ্যে বের হয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের কি অরিজিনাল ডেটা, এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এবং এই যে ডেটাটা আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের ট্রান্সমিট হওয়ার উপযোগী একটা ডেটা, যেটা একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে ট্রান্সমিট করবে, এবং এখানে আমাদের কোনো কি হবে না, ডেটার ক্ষয় হবে না। ওকে, সো এই হচ্ছে আমাদের এএসকে বা অ্যামপ্লিটিউড শিফট কিং, যেখানে কি হচ্ছে অ্যামপ্লিটিউডকে আমরা শিফট করতেছি। যেখানে দেখেন 1 এর জন্য আমরা কি রাখছি, একটা অ্যামপ্লিটিউড রাখছি, এবং 0 এর জন্য আরেকটা অ্যামপ্লিটিউড রাখছি। তো আমরা রিসিভার বুঝবে যে এইটা এএসকে তে পাঠানো হয়েছে, এখানে 1 এর জন্য একটা অ্যামপ্লিটিউড মেনটেন করা হয়েছে, 0 এর জন্য আরেকটা অ্যামপ্লিটিউড মেনটেন করা হয়েছে, বা 0 অ্যামপ্লিটিউড মেনটেন করা হয়েছে। আবার 1 মানে সে কি বুঝবে, আচ্ছা 1 মানে যখনই ফ্রিকোয়েন্সি পাবে তখনই সে বুঝবে আচ্ছা এটা 1, আর যখনই দেখবে কোনো ফ্রিকোয়েন্সি নেই তখন সে বুঝবে এটা 0। সো এইটাই হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট কিং, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট একটা কি শিফটিং। ফাইন, দেন হচ্ছে আমরা কি দেখবো বলছি, দেন হচ্ছে আমরা আচ্ছা অ্যামপ্লিটিউড শিফট কিং এর ক্ষেত্রে আমাদের ব্যান্ডউইথ জানতে চাই। ঠিক আছে, এবং তার আগে বলে রাখি আমাদের এএসকে কে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটাকে আমরা বলছি বিএএসকে, যেটা নিয়ে আমরা স্টাডি করবো, আর একটাকে আমরা বলছি হচ্ছে এমএএসকে বা মাস্ক। বিএএসকে যেটা, বিএএসকে এর ফুল ফর্ম হচ্ছে বাইনারি অ্যামপ্লিটিউড শিফট কিং। কি বলছি, বাইনারি অ্যামপ্লিটিউড শিফট কিং। আর মাস্কের পূর্ণরূপ হচ্ছে মাল্টি লেভেল অ্যামপ্লিটিউড শিফট কিং। তাহলে বিএসকে এর ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের লেভেল থাকে হচ্ছে দুইটা। ঠিক আছে, বিএসকে এর ক্ষেত্রে আমাদের দুটা লেভেল থাকে, এই যে একটা লেভেল ধরতেছি আমরা এটা, আর একটাকে আমরা নন জিরো লেভেলটাকে আর একটা লেভেল ধরতেছি। তাহলে বিএসকে তে আমাদের লেভেল কয়টা, দুইটা। আর মাস্কে আমাদের লেভেল কয়টা থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে। এইটা নিয়ে আমাদের কোনো স্টাডি এই লেভেলে নাই। ফাইন, ব্যান্ডউইথ অর বিএসকে এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ব্যান্ডউইথ ফর বিএসকে এর জন্য আমরা বি সমান আমরা কি লিখতে পারি, বি সমান আমরা লিখবো হচ্ছে 1 প্লাস ডি ইন্টু এস। এস সমান কি, এস সমান হচ্ছে বড রেট। ডি সমান কি, ডি হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের মান আমাদের কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে। এটার মান হয় 0 হবে অথবা কি হবে, 0 অথবা 1 হবে। ওকে, আর 1 তো 1ই। ওকে, এটা দিয়ে কিন্তু আমরা ম্যাথ সলভ করতে পারি। কিভাবে করব, এখন আমরা একটু নিচের দিকে যদি ম্যাথ সলভ করে দিই একটা, এখানে আমাদের কি বলছে, উই হ্যাভ অ্যান অ্যাভেলেবল ব্যান্ডউইথ অফ 100 কিলোহার্টজ। আমাদের ব্যান্ডউইথের মান কত দিয়ে আছে, ব্যান্ডউইথের মান দিয়ে আসছে হচ্ছে 100 কিলোহার্টজ। ফাইন, দেন আমাদের কি বলছে, এটা কি 200 থেকে 300 কিলোহার্টজের মধ্যে স্প্যান করে। তার মানে আমাদের এটাকে যদি একটু খেয়াল করি, যে আমরা ধরে নিচ্ছি এটা 200 আর এটা 300। ওকে, তাহলে আমাদের এই যে ফ্রিকোয়েন্সি, এই গ্যাপটা হচ্ছে আমাদের কি 100 কিলোহার্টজের জন্য বরাদ্দ আছে। হোয়াট আর দ্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অ্যান্ড দ্য বিট রেট ইফ উই মডুলেটেড আওয়ার ডেটা বাই ইউজিং এএসকে উইথ ডি সমান 1। এই যে বলছিলাম না, ডি এর মান দেওয়া থাকবে, ডি এর মান দেওয়া আছে। তার মানে এখানে আমাদের বি এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে। ঠিক আছে, বি এর মান এবং ডি এর মান দেওয়া আছে। এখন আমাদের চাইছে কি, আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চাইছে এবং আমাদের বিট রেট চাইছে। বিট রেট আমাদের কি আছে, বিট রেট কি আমরা এখান থেকে এই সূত্র থেকে বের করতে পারবো? অ্যান্সার হচ্ছে ডিরেক্টলি পারবো না। আমরা যদি এখান থেকে এস এর মান বের করতে পারি সামহাও, ঠিক আছে, যদি আমরা এখান থেকে এস এর মান বের করতে পারি, তাহলে আমরা কি জানি, এস সমান এন বাই আর। তখন কিন্তু আমরা এখান থেকে ইজিলি কি বের করতে পারবো, এখান থেকে আমরা ইজিলি বিট রেট বা এন এর মানটা বের করে ফেলতে পারবো। ওকে ফাইন, তো এখানে আমাদের একটা কারেকশন আমরা করে নিতে পারি, যে এখানে আমরা এস আর না লিখে এস লিখতে পারি। ওকে, সো এখানে আমরা এস লিখতেছি। ফাইন, তো আমরা এটা সলিউশনটা কীভাবে করবো, এটার সলিউশনের জন্য আমরা দেখি বি সমান লেখা আছে 1 প্লাস ডি। ডি এর মান কত বলছে, 1 বলছে। তারপর 1 প্লাস 1 মান হচ্ছে 2 আর এস, তাই তো। আর এস সমান আমরা কি লিখতে পারি, তাহলে এস সমান লিখতে পারি হচ্ছে আমরা বি বাই 2 বা বি বাই কত, বি এর মান কত, বি এর মান 100, 100 বাই 2 মানে হচ্ছে কত 50। তার মানে এস এর মান কত, এস এর মান হচ্ছে 50। এবং এস সমান আমরা কি জানি, এস সমান আমরা কিন্তু জানি হচ্ছে এন বাই আর। তাহলে এন বাই আর ইকুয়াল কত 50। এইখানে আমাদের যদি এরকম একটা কোশ্চেন থাকে, বা এখানে যদি আমাদের আর এর মান যদি না বলা থাকে, ঠিক আছে, যে আমাদের আর এর মান লাগবে বাট আর এর মান বলে দেওয়া নাই, ইন দিস কেস আমরা যেটা করব সেটা হচ্ছে আর সমান আমরা 1 ধরে নেব। আমরা ধরে নিব প্রতি সিগন্যাল এলিমেন্টে 1 বিট করে যাচ্ছে। ঠিক আছে, প্রতি সিগন্যাল এলিমেন্টে একটা বিট করেই যাচ্ছে, এটা আমরা ধরে নিব। তাহলে এখানে আর এর মান যদি 1 বসাই, তাহলে আমাদের এখানে এন এর মান কত আসবে, এন এর মান আসবে 50, এবং 50 মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি 50 kbps। তাহলে আমাদের এখানে বিট রেট কত আসতেছে, বিট রেট আসতেছে হচ্ছে 1 kbps। ওকে ফাইন, এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কীভাবে ক্যালকুলেট করবো। ওকে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ক্যালকুলেটের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির জন্য আমাদের সূত্রটা থাকবে এরকম, এফ সি ইকুয়াল হচ্ছে আমাদের এফ ম্যাক্স প্লাস এফ মিন বাই 2। ঠিক আছে, যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এফ ম্যাক্স কত, তাহলে এখানে স্প্যান্স ফ্রম 200 কিলোহার্টজ টু 300 কিলোহার্টজ। তার মানে এখানে 300 আর এখানে 200, 300 প্লাস 200 500, 500 বাই 2 মানে হচ্ছে 250
কিলোহার্টজ। তাহলে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 250 কিলোহার্টজ। সো এই হচ্ছে আমাদের এই এক্সাম্পল 5.3 এর অ্যান্সার। ফাইন। দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে যাই, ফ্রিকোয়েন্সি শিফটিং বা এফএসকে সম্পর্কে এখন আমরা স্টাডি করব। ঠিক আছে, এখানে কিন্তু আমরা বিএসকে সম্পর্কে অ্যাকচুয়ালি স্টাডি করলাম, এএসকে মানে আর কি বিএসকে সম্পর্কে করলাম, এমএএসকে আমাদের নাই, সো দ্যাট এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। দেন আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি ফ্রিকোয়েন্সি শিফটিংয়ে। ফ্রিকোয়েন্সি শিফটিংয়ে আমাদের কীভাবে করতে হয় কাজগুলো, যেমন ধরি আমাদের 10101 জন্য আমাদের যদি এফএসকে ড্র করতে বলে আমরা কী করব? আমরা হচ্ছে প্রথমে 1 লিখলাম, 0 লিখলাম, 1 লিখলাম, 0 লিখলাম, 1 লিখলাম। ওকে, 10101 10101। ওকে, প্রথমে আমরা কী করবো? প্রথম কাজে হচ্ছে আমাদের এই ডেটাটাকে, ডিজিটাল ডেটাটাকে, এটাকে আমাদের কী করতে হবে? একটা ডিজিটাল ওয়েভের ফর্ম দিতে হবে। তাহলে 1 মানে কী বলবো আমরা? 1 মানে হচ্ছে আমাদের যেহেতু ইউনিপোলার এনার্জি করতেছি, 1 মানে হাই ফ্রিকোয়েন্সি, 0 মানে লো ফ্রিকোয়েন্সি, 1 মানে এগেইন হাই ফ্রিকোয়েন্সি, 0 মানে লো ফ্রিকোয়েন্সি, 1 মানে হাই ফ্রিকোয়েন্সি। তো এখানে আমাদের ডেটাটা শেষ হয়ে গেল। ফাইন। দেন আমরা কী করবো? এটার সাথে আমরা একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অ্যাড করবো। ঠিক আছে, এখানে আমরা কী করবো? একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অ্যাড করবো। এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের এফসি বা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তারপরে এই দুইটাকে অ্যাড করে আমরা কি পাবো? এই দুইটাকে অ্যাড করে আমরা মডুলেটেড ফ্রিকোয়েন্সি বা এই যে দুইটার সম্মিলিত যে ফ্রিকোয়েন্সি সেটা পাবো। সো সম্মিলিত ফ্রিকোয়েন্সিটা যেটা হবে, আমরা এগেইন এখানে কী করবো? 1 এর জন্য একটা সেগমেন্ট বানিয়ে নেব, এই 0 এর জন্য একটা সেগমেন্ট বানিয়ে নেব, আবার আমাদের কি আছে? 1 এর সেগমেন্ট এতটুকু, 0 এর সেগমেন্ট এতটুকু, এটা আমরা ড্র করে নেব এইভাবে ডট ডট দিয়ে। সো যেখানে আমাদের 1 থাকবে, কি বলছি? যেখানে আমাদের 1 থাকবে সেইখানকার ফ্রিকোয়েন্সিটা আমাদের কী হবে? ঘন হবে। যেহেতু এটা ফ্রিকোয়েন্সি নিয়ে বোঝাচ্ছে, তার মানে আমাদের ওই পাশে যে রিসিভার আছে তাকে বোঝাইতে হবে যে ভাই যেখানে আমি 1 পাঠাইছি সেইখানের ফ্রিকোয়েন্সিটা অনেক ঘন, আর যেখানে আমরা 0 পাঠাইছি সেই জায়গার ফ্রিকোয়েন্সিটা অনেক হালকা। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কম এখানে, এখানে ফ্রিকোয়েন্সি বেশি। তাহলে 1 পাইলে আমরা কী করবো? বেশি ফ্রিকোয়েন্সি ড্র করবো। ঠিক আছে, 1 পাইলে এখন বেশি ফ্রিকোয়েন্সি, আর 0 পেলে আমরা একটু কম ফ্রিকোয়েন্সি ড্র করবো। এখানে কিন্তু আমাদের কি অ্যামপ্লিটিউডের কোনো সেন্স থাকবে না, অর্থাৎ এখানে যদি অ্যামপ্লিটিউড 5 ভোল্ট হয়, এখানে অ্যামপ্লিটিউড 5 ভোল্টই হবে। ওকে, তাহলে এইখানে আমরা 0 পাইছি, আবার এরকম রাখলাম, আবার 1 পাইছি, এরকম ঘন করে দিব। ওকে, সো এই চিত্রটা দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবো আমরা। এখানে আমাদের কী হচ্ছে যে এটা আমাদের ফিগারটা, ঠিক আছে, এটা 1 0 1 0 1। সো এটার জন্য আমাদের এটা কি? এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অ্যাড করছি। করার পর আমরা যদি খেয়াল করি এই পার্টটাতে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কী হয়েছে? ঘন হয়ে গেছে না? কেন হয়েছে? কারণ এটা 1। সো এফএসকেতে আমরা 1 পেলে এখানে ঘন ফ্রিকোয়েন্সি আঁকাবো। ওকে, আর যখনই আমরা 0 পাবো, 0 পাইলে আমরা কী করবো? একটু ফ্রিকোয়েন্সি কমায় ফেলবো। ওকে, 0 পেলে আমরা ফ্রিকোয়েন্সি কমায় ফেলবো। ওকে ফাইন। আবার হচ্ছে যখন 1 পাবো, 1 পেলে আবার ঘন করবো, 0 পেলে করে দেবো। সো এখানে একটা জিনিস আমরা খেয়াল রাখবো একটু, সেটা হচ্ছে এরকম, ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদের বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যে এইখানটাতে আমাদের কি 1 শেষ হয়েছে, এইখানটাতে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে 1 এর জন্য শেষ হয়েছে। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে 0 শুরু হয়েছে এই পয়েন্ট থেকে, এবং আমাদের মডুলেটেড যে সিগন্যাল থাকবে সেই সিগন্যালও কিন্তু 0 শুরু হবে নিচ থেকেই। ঠিক আছে, এরকম না যে হচ্ছে আমরা এতটুকু করার পরে আমাদের উপরে গেছে, উপর থেকে আমরা নিচে টানলে কিন্তু হচ্ছে না, আমাদের নিচ থেকেই উপরে যাইতে হবে। ওকে, সো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সো এই হচ্ছে আমাদের কি এফএসকেতে আমাদের কী কী চেঞ্জ হয় না? আমাদের চেঞ্জ হয় না হচ্ছে অ্যামপ্লিটিউড এবং কোনো ফেজের চেঞ্জ হয় না এফএসকেতে কী চেঞ্জ হয়? শুধুমাত্র ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। কীভাবে চেঞ্জ হয়? 1 পাইলে আমরা বলতেছি বেশি ফ্রিকোয়েন্সি, এবং আমরা 0 পেলে আমরা বলতেছি কম ফ্রিকোয়েন্সি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের এফএসকে। এবং এফএসকের ক্ষেত্রে আমাদের এটা কীভাবে কাজ করে? এইখানে আগেরবার আমরা কি দেখছিলাম? এখানে আমরা একটা অসিলেটর দেখছিলাম, অসিলেটর একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি জেনারেট করতো। বাট এখানে আমরা দেখতেছি ভিসিও কি? ভিসিও হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলড অসিলেটর। সো ভিসিও যেটা করে, এই যে ডেটাটা আমরা এখানে ইনপুট পাচ্ছি, এই ইনপুটের ডেটাটাকে ভিসিও ভোল্টেজ কন্ট্রোল অসিলেটরের মাধ্যমে আমরা কি করতেছি? যখন 1 পাচ্ছি তখন সে বেশি অসিলেট করতেছে। তার মানে কি 1 মানে কি? 1 মানে হচ্ছে পজিটিভ 5 ভোল্ট ধরতেছি আমরা এখানে, আর যখন আমরা 0 ভোল্ট পাচ্ছি তখন সে কম অসিলেট করতেছে। তার মানে কি এইখানে আমাদের ভোল্টেজ কত আসতেছে সেইটার উপর ডিপেন্ড করে আমাদের এই অসিলেটরটা কাজ করতেছে। সো দ্যাট এটার নাম আমরা দিচ্ছি ভোল্টেজ কন্ট্রোলড অসিলেটর। সো আমাদের ডিজিটাল ডেটা এই ভিসিওর আন্ডারে গিয়ে আমাদের এরকম একটা মডুলেটেড সিগন্যাল আমাদের জেনারেট করে দেয়। সেই সিগন্যালটা আমরা টাওয়ার টু টাওয়ার ট্রান্সমিট করি, রিসিভার টু সেন্ডার টু রিসিভার আমরা ট্রান্সমিট করে থাকি। সো এই হচ্ছে আমাদের এফএসকে বা ফ্রিকোয়েন্সি শিফটিং। এবং ফ্রিকোয়েন্সি শিফটিংয়ের জন্য আমাদের বিএফএসকের ক্যালকুলেট করতে হয়। সো এটা আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি? এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে বি ইজ ইকুয়াল টু 1 প্লাস ডি ইন্টু এস প্লাস 2 del এফ। এইখানকার মধ্যে আমাদের এই পার্টটা কিন্তু সেম, যে এই পার্টটা আমাদের এই এসকেতেও ছিল। আমাদের এখানে এক্সট্রা কি? এখানে এক্সট্রা হচ্ছে 2 del এফ। 2 del এফটা হচ্ছে আমাদের এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ডিএফও আমরা এটাকে ধরতে পারি। ওকে, আচ্ছা, সো 2 del এফটা হচ্ছে আমাদের এখানে ডিফারেন্স
between two frequency, দুটা ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্স যেটা সেটা হচ্ছে 2del(f). ওকে, সো এই হচ্ছে আমাদের এখানকার বিষয়। এবং আমাদের যদি এইটাকে এফএসকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এফএসকে দুই ভাগে ভাগ করলে আমাদের একটা হচ্ছে বিএফএসকে বা বাইনারি ফ্রিকোয়েন্সি শিফট কিং, আর একটা হচ্ছে আমাদের মাল্টি লেভেল ফ্রিকোয়েন্সি শিফট কিং। সো আমরা এখানে বিএফএসকে পড়বো এবং এমএফএসকে হচ্ছে জাস্ট সূত্রটা আমরা জেনে রাখবো। সো তো আমরা যদি এমএফএসকে যদি ক্ষেত্রে যদি একটু দেখি, এমএফএসকে ক্ষেত্রে আমরা ধরছি ডি সমান 0 অ্যান্ড 2del(f) সমান, আচ্ছা এখানে 0 না, এখানে 2del(f) সমান আমাদের ধরতে হবে হচ্ছে এস। ফাইন, এখন আমরা কি করবো, বি ইজিক্যাল টু 1 + d × s আছে। সো এইখানে d এর জায়গায় আমরা 0 বসাবো এবং আমরা এই 2del(f) এর জায়গায় যদি s রিপ্লেস করে দিই তাহলে আমাদের রেজাল্টটা আসে হচ্ছে 1 + 0 মানে 1, 1 × s মানে হচ্ছে s প্লাস l - 1 × s। তার মানে এটাকে যদি একটু সিম্পলিফাই করে লিখি আসে হচ্ছে ls - s। সো এখান থেকে -s এবং +s কেটে গেলে আমাদের শুধু থাকে হচ্ছে ls। তার মানে কয়টা লেভেল আছে এবং আমাদের বড রেট কত সেটা জানলে আমরা কি করব, মাল্টি লেভেল এফএসকেটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। ওকে, সো মাল্টি লেভেল এফএসকে ম্যাথ আসলে আমরা এইভাবে করে ফেলবো এবং টি সমান আমাদের দিয়ে দেওয়া থাকবে। যদি না দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা 0 অথবা 1 যে কোনো একটা ধরে আমরা কাজ করতে পারবো। ফাইন, এখন হচ্ছে আমরা এই এক্সাম্পলটা যদি একটু সলিউশন করি, আমরা এখানে কি বলা হচ্ছে, উই হ্যাভ অ্যান অ্যাভেলেবল ব্যান্ডউইথ অফ 100 kHz। 100 ব্যান্ডউইথ মানে হচ্ছে এটার মান কি, এটা মানে হচ্ছে বি, হুইচ স্প্যান্স ফ্রম 200 to 300 kHz। হোয়াট শুড বি দ্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত হওয়া উচিত, অ্যান্ড দ্য বিট রেট ইফ উই মডুলেটেড আওয়ার ডেটা বাই ইউজিং এফএসকে উইথ ডি সমান 1। সো সেম কোশ্চেন যেটা আমরা দেখে আসছি ওইটাই, জাস্ট এখানে জাস্ট কি লেখা আছে, এফএসকে লেখা আছে, বাকি সব কিছু সেম এবং ডি সমান 1 দিয়ে আছে। ফাইন, তাহলে আমাদের যদি সব কিছু সেম হয় তাহলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তাহলে কি হবে, এফসি সমান আমাদের লিখবো হচ্ছে এফ ম্যাক্স প্লাস হচ্ছে এফ লো বা মিন বাই 2। এফ ম্যাক্স কত, এফ ম্যাক্স হচ্ছে 300 আর এটা হচ্ছে 200/2 মানে হচ্ছে 250 kHz। ফাইন, দেন আমরা কি দেখবো, দেন আমরা দেখবো হচ্ছে এখান থেকে আমাদের আর কি চাইছে, এখান থেকে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আমরা যে বের করে ফেললাম, বিট রেট চাইছে। বিট রেট মানে হচ্ছে এন এবং n/r সমান আমরা জানি হচ্ছে কি, n/r সমান জানি আমরা হচ্ছে s। এবং আমাদের সূত্র যদি আমরা এখানে লিখি যে এফএসকে এর ক্ষেত্রে যদি আমি বি এর সূত্রটা লিখি, বি এর সূত্রটা হচ্ছে এরকম 1 + d × s প্লাস 2del(f), তাই তো। যে এইখানে আমাদের 2del(f)টা আমাদের কি বলছিলাম, আমরা এখানে একটু যদি দেখি, আমরা এখানে 2del(f) বলছিলাম ডিফারেন্স বিটুইন টু ফ্রিকোয়েন্সিস। এইটা একটু ভালো মতো দেখতে হবে যে 2del(f) এর মান আমরা কি চুজ করব। হ্যাঁ, 2del(f) এর মান আমরা কিছু কয়েকটা চুজ করতে পারি। যেমন তার আগে দেখি আমাদের এখানে 2del(f) অ্যাকচুয়ালি বুঝাচ্ছি, আমাদের ব্যান্ডউইথ কত, ফ্রিকোয়েন্সি কত, ব্যান্ডউইথ হচ্ছে 200 kHz থেকে 300 kHz পর্যন্ত। তাহলে আমাদের এখানকার গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 100, ঠিক আছে। তাহলে এই 100 kHz-এর মধ্যে থেকে আমরা 40% থেকে 80%-এর মধ্যে যে কোনো কিছু আমরা এই 2del(f) এর মান নিতে পারবো, বাট আইডিয়াল হচ্ছে 50% নেওয়া। তাহলে 100-এর যদি 50% নেই তাহলে 100-এর 50% কত, 100-এর 50% হচ্ছে 50 kHz। তার মানে এখানে পুরো 2del(f) এর মানে কি হয়ে যাচ্ছে, 50 kHz হয়ে যাচ্ছে। এমন কিন্তু না যে del(f) এর মান আমি 50 kHz নিয়েছি, এখানে পুরো 2del(f) এর মান কত, 50 kHz। তাহলে আমাদের যে গ্যাপটা আছে বা ব্যান্ডউইথ আছে সেই ব্যান্ডউইথের 50% আমরা দিচ্ছি 2del(f)কে। তাহলে 2del(f) ইকুয়াল আমরা ধরে নিচ্ছি 50 kHz। ফাইন, এখন যদি আমরা এখানে ভ্যালুগুলো বসাই, ইনসার্ট করি, তাহলে আমাদের কি আসে 1 + d এর মান কত, 1, 1 + 1 মানে 2, আর এখানে থাকতেছে হচ্ছে s, এখানে আমাদের কত 50 kHz, আর আমাদের b এর মান কত, b এর মান হচ্ছে আমাদের 100 kHz। তাহলে এখানে আমাদের 2s সমান আমাদের কি হয়ে যাচ্ছে, 50 যদি এদিকে চলে যায় আমাদের আসবে হচ্ছে প্লাস 100 - 50। ফাইন, এখন আমাদের এখানে কত আসবে 50, আর এখানে কত আসবে, এস সমান আসবে হচ্ছে 25 kW। ওকে, সো আমাদের কত আসতেছে 25 kW এস এর মান। এখন আমরা কি জানি, এস সমান আমরা কি জানি, এস সমান আমরা জানি হচ্ছে n/r। এবং আমি কি বলছি, আর এর মান যদি না দেওয়া থাকে আমরা কি ধরে নেব, প্রতি সিগন্যাল এলিমেন্টে একটা করে বিট যাচ্ছে, ঠিক আছে। তাহলে আর এর মান যদি 1 ধরে নিই তাহলে এস সমান হয়ে যাচ্ছে n, তাহলে n সমান তাহলে আমাদের কত হয়ে যাবে 25 kbps। এখানে কিন্তু একক চেঞ্জ হয়ে যাবে, কারণ n কি, n হচ্ছে বিট রেট এবং বিট রেটের একক হচ্ছে বিট পার সেকেন্ড, আর এটা যেহেতু কিলোতে আছে সো এখানে আমাদের কিলো, তাহলে n এর মান হয়ে যাচ্ছে আমাদের 25 kbps। সো এইটা হচ্ছে আমাদের এই 5.5 এর অ্যান্সার, যেখানে আমরা কি করলাম, একটা প্রথমে 2del(f) এর মান অ্যাজাম করে নিছি। এখানে কিন্তু আমরা 40 kHz দিয়ে করতে পারতাম, এমন কিন্তু না করতে পারতাম না, 60 kHz দিয়েও করতে পারতাম, বাট আইডিয়াল হচ্ছে মিড ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটাকে ধরে নেওয়া, ঠিক আছে। তাহলে 2del(f) এর মান হচ্ছে এইটা। ফাইন, এখন যদি আমরা একটু নিচের দিকে আঁকাই, এখানে আমরা কি লিখছি, উই নিড টু সেন্ড ডেটা 3 bits অ্যাট এ টাইম। আমাদের কি বলছে, ডেটা 3 bits অ্যাট এ টাইম
অ্যাট এ বিট রেট অফ 3 Mbps। তার মানে আমাদের এখানে কি পার সিগন্যাল এলিমেন্টে আমি কতগুলো ডেটা পাঠাতে চাচ্ছি, 3টা করে ডেটা পাঠাতে চাচ্ছি। তাহলে আর এর মান কত, আর এর মান হচ্ছে আমাদের 3। আর এর মান যদি 3 হয় তাহলে এল এর মান কত আমরা বের করতে পারবো না? হ্যাঁ পারবো। কীভাবে? এল সমান তাহলে আমাদের কী হবে 2 টু দি পাওয়ার আর, তাই না? এল সমান 2 টু দি পাওয়ার আর, কারণ আর সমান কী ছিল, আর সমান ছিল log 2 বেস, এখানে ছিল হচ্ছে এল, তাহলে এল সমান কিন্তু আমরা এটা লিখতেই পারি। তাহলে এল সমান যদি 2 টু দি পাওয়ার আর হয় তাহলে আমরা এখানে কি লিখবো 2 টু দি পাওয়ার 3। তাহলে এখানে আমাদের এল এর মান হয়ে যাচ্ছে কত, এল এর মান হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের 8। তাহলে এল এর মান যদি 8 হয় তাহলে আমরা কি করবো, এখানে আমাদের বিট রেট কত, বিট রেট হচ্ছে আমাদের 3 Mbps। এন এর মান কত, এন এর মান হচ্ছে 3 Mbps, বা হচ্ছে আমরা এটাকে আচ্ছা 3 Mbps লিখি। The carrier frequency is 10 megahertz. Calculate the number of levels. Number of levels আমরা অলরেডি বের করছি। The baud rate চাইছে, তাহলে baud rate সমান কি হবে, s সমান n বাই r, তাই না? n বাই r, n এর মান কত 3 Mbps। তাহলে Mbps থেকে আমরা এখান থেকে যদি বের করি baud rate, তাহলে এখানে n এর মান 3 Mbps লিখতেছি আপাতত, আর r এর মান হচ্ছে আমাদের 3। তাহলে আমাদের এখানে s এর মান আসে হচ্ছে 1 mbot। Mbps মানে হচ্ছে মেগাবাইট পার সেকেন্ড, আর এখানে mbot মানে মেগা বট, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। তারপর আমাদের কি চাইছে, বট রেটের পরে আমাদের চাইছে হচ্ছে অ্যান্ড দ্য ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ সমান কি আমরা জানি, আমরা হচ্ছে এটা কি, এখানে আমাদের লেভেল কটা, লেভেল হচ্ছে 8টা, এবং এটা আমাদের কি প্রসিডিউর, এটা আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট কিং এর আন্ডারে, ঠিক আছে? তাহলে ফ্রিকোয়েন্সি শিফট কিং এর আন্ডারে যদি এটাকে আমরা সলভ করতে চাই, তাহলে আমাদের কি আসবে, বি ইজ ইকাল টু এল এস। তাহলে বি ইজ ইকাল টু যদি এল এস হয়, এল এর মান কত আমরা বের করছি 8 বের করছি, এবং এস এর মান কত বের করছি আমরা, এস এর মান বের করছি হচ্ছে 1। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি আসবে 8 ইন্টু 1 মানে কত 8, ঠিক আছে? তাহলে এবং আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আমাদের ব্যান্ডউইথের একক কি মেগা, আর এখানে একক হচ্ছে হার্জ। তাহলে এখানে আমাদের বি এর মান হচ্ছে 8 মেগা হার্জ। সো এই হচ্ছে আমাদের এক্সাম্পল 5.6 এর 3টে অ্যান্সার। একটা অ্যান্সার হচ্ছে এল এর মান কত সেইটা, আরেকটা অ্যান্সার হচ্ছে বি এর মান কত সেইটা, এবং আরেকটা অ্যান্সার হচ্ছে আমাদের কি চাইছে এন এর মান কত সেইটা। সো 3টে অ্যান্সার আমরা এখানে দিয়ে ফেলছি। ফাইন, একটু নিচে আসি। এরপরে আমাদের ফাইনাল লাস্টেরটা, সেটা হচ্ছে ফেজ শিফট কিং এর ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে ফেজের পরিবর্তন হয়, ঠিক আছে? এখন আমাদের বুঝতে হবে দুইটা জিনিস, ফেজ কি, ঠিক আছে? ফেজ হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, তাই না? যে কোনো সিগন্যালের স্টার্টিং পয়েন্টকে আমরা ফেজ বলতেছি, কোথায় থেকে সে স্টার্ট হচ্ছে। এইখানে আমাদের দুইটা ফেজ সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে 0 ডিগ্রি ফেজ কি, আর 180 ডিগ্রি ফেজ কি, ঠিক আছে? এখান থেকে যদি আমরা কোনো সিগন্যাল শুরু করি তখন আমরা এটাকে বলি হচ্ছে 0 ডিগ্রি ফেজে আছে, বা এটাকে আমরা বলি হচ্ছে ইন ফেজ, ঠিক আছে? ইন ফেজ কখন বলতেছি, যখন আমাদের এই 0 থেকে শুরু হচ্ছে, 0 ডিগ্রি থেকে শুরু হচ্ছে, তখন আমরা বলতেছি এটাকে ইন ফেজ। আর যদি কোনো সিগন্যাল এমন হয়, এইখান থেকে যদি কোনো সিগন্যাল হচ্ছে আমাদের কি হয়, স্টার্টিং হয়, তখন আমরা বলি এটাকে 180 ডিগ্রি, অথবা আমাদের কি আউট অফ ফেজ শিফট কিং, ঠিক আছে? আউট অফ ফেজ শিফট কিং, আউট অফ ফেজ। আর এটা হচ্ছে আমাদের ইন ফেজ। এখন আমরা দেখি ফেজ শিফটিং কিং অ্যাকচুয়ালি কি। এতক্ষণ পর্যন্ত এএসকে পড়ছি আমরা, এবং আমরা এফএসকে পড়ছি। এএসকে এবং এফএসকেতে আমরা ইউজ করতাম হচ্ছে ইউনিপোলার এনার্জি, ঠিক আছে? কিন্তু এখানে আমরা ইউজ করবো হচ্ছে পোলার এনার্জি। ফেজ শিফট কিং যখন আমরা করবো, ফেজ শিফট কিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে পোলার এনার্জি ইউজ করবো, এবং ফেজ শিফট কিং এর ক্ষেত্রে পোলার এনার্জি যদি আমরা ইউজ করি, তখন আমরা যেখানে 1 পাবো সেটাকে হাই ভোল্টেজ ধরে নেব, এবং যেখানে আমরা 0 পাবো সেটাকে আমরা লো ভোল্টেজ ধরে নেব, ঠিক আছে? অর্থাৎ এটা +5 হলে এটা -5 হবে, আগে কিন্তু 0তে আমরা মিলাইতাম, তাই না? সো এটা হচ্ছে আমাদের পোলার এনার্জির। সো এই ক্ষেত্রে আমরা 1 পেলে হচ্ছে হাই রাখবো, এবং 0 পেলে আমরা হচ্ছে লো করে দেবো। ফাইন, এখন আমাদের এখানেও সেমভাবে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যাল, এটা আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যাল। সো এটা আমি হচ্ছে এখানে বুঝাই দিই, যখন আমাদের ফ্রিকোয়েন্সিটা থাকবে হচ্ছে কি, যখন আমাদের অরিজিনাল সিগন্যাল আমাদের এখানে 1 থাকবে বা হাই ভোল্টেজ থাকবে, হাই ভোল্টেজ থাকা অবস্থায় আমাদের এইটার সাথে মার্জ হয়ে যেখানে 1 থাকবে, স্টার্টিংটা সেইভাবেই হবে, ঠিক আছে? অর্থাৎ ইন ফেজেই আমাদের স্টার্টিংটা হবে। সো এখানে আমাদের স্টার্টিং হচ্ছে এখান থেকে। সো ইন ফেজ থেকে আমরা স্টার্ট করছি যে এখান থেকে যদি স্টার্ট হয় তাহলে আমাদের শেষ হবে হচ্ছে ঠিক তার উল্টা জায়গায়, ঠিক আছে? সো এইখানে আমরা শেষ করলাম, অর্থাৎ এইটাকে আমরা কপি করলাম। 1 থাকলে উপরে যা আছে সেইটাকে আমরা কপি করি, ঠিক আছে? উপরের এই অংশটাকে আমরা নিচে কপি করে ফেলছি। যদি 0 থাকে, 0 থাকলে আমরা কি করব, 0 থাকলে আমাদের যেটা আছে 0-র জন্য যেটা আছে সেটাকে আমরা জাস্ট ইনভার্ট করে দিব, ঠিক আছে? আউট অফ ফেজ করে দিব। তার মানে 0-র এই ক্ষেত্রে আমাদের স্টার্ট হয়েছে 0 থেকে
এইদিকে, তাই না, পজিটিভ সাইডে। বাট এখানে আমরা যদি ইনভার্ট করে দিই আমাদের কী হবে, 0 থেকে নিচের দিকে যাবে, ঠিক আছে, নিচের দিকে উপরে, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, ঠিক আছে। এবং আগেরবার শেষ হয়েছিল নিচ থেকে উপরে গিয়ে, এবার আমাদের শেষ হয়েছে উপর থেকে নিচে এসে, ঠিক আছে। সো 0 পেলে আমরা কী করে দিচ্ছি, ইনভার্ট করে দিচ্ছি। আবার 1 পাইছি, 1 পাওয়া মানে কি, যেরকম আছে উপরে সেরকমই রেখে দেবো, যেরকম আছে সেরকমই রেখে দিলাম, এখানে শেষ করলাম। আবার 1 পাইছি, 1 পেলে যেরকম আছে সেরকমই রেখে দিলাম, রেখে দিয়ে আমরা এখানে আসলাম। এবার কী পাইছি, 0 পাইছি। আমাদের আছে কি 0 থেকে পজিটিভ সাইডে, বাট আমরা এখন করবো কি 0 পাইছি, তার মানে ইনভার্ট মানে 0 থেকে নেগেটিভ সাইডে। সো এ হচ্ছে আমাদের এখানকার এফএসকে পিএসকের বিষয়। পিএসকেতে আমরা কী করতেছি, ফেজে চেঞ্জ করতেছি। কখন আমরা ইনফেজ থেকে ড্র করতেছি, কখন আমরা আউট অফ ফেজ থেকে ড্র করতেছি। ইনফেজ থেকে বা যেরকম আছে সেরকম কখন ড্র করতেছি, যখন আমরা 1 পাচ্ছি, 1 পাইলে ইনফেজে ড্র করতেছি, এবং যদি আমরা 0 পাই তখন আমরা কী করতেছি, আউট অফ ফেজে করতেছি। ওকে, সো এই জায়গায় বলে দিয়েছে ফর 0 দ্য ক্যারিয়ার ফেজ ইজ শিফটেড বাই 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি শিফট করে কিন্তু আমরা এখানে ড্র করতেছি। আর দ্য ক্যারিয়ার ফেজ ইজ 0 ডিগ্রি। যখন আমরা 1 পাচ্ছি তখন আমরা নর্মালি 0 ডিগ্রি থেকে আঁকানো শুরু করতেছি। সো এই হচ্ছে আমাদের এফএসকে। এবং পিএসকের ক্ষেত্রে আমাদের ম্যাথ শেখার আগে আমাদের অন্য একটা জিনিস শিখতে হবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কিউপিএসকে, ঠিক আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এটা থেকে মোটামুটি পরীক্ষা কোশ্চেন আসা নিশ্চিত প্রায়, ঠিক আছে। যদি কোনো কোশ্চেন করে এবং কোশ্চেন করতে যদি একটু কোশ্চেন কমপ্লেক্স করতে চায় তাহলে এটা দিবে। এবং কিউপিএসকের ক্ষেত্রে আমাদের কিউপিএসকের পূর্ণরূপ যদি আমরা দেখি, কিউপিএসকের পূর্ণরূপ হচ্ছে কোয়াড্রেচার ফেজ শিফট কিং। হ্যাঁ, এখন কোয়াড্রেচারের ক্ষেত্রে আমরা যেটা হয়, এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখছি, একটা করে সিগন্যাল এলিমেন্ট বিট পাঠাইছি না, ডেটা এলিমেন্ট পাঠাইছি। এখানে একটা ডেটা এলিমেন্ট পাঠালে আমরা এইভাবে করতেছি। বাট যদি দুইটা ডেটা এলিমেন্ট পাঠাই তখন কি হবে, অর্থাৎ 1 পাইলে আমি বলছি যে ইন ফেজে থাকবে, আর 0 পাইলে আউট অফ ফেজ হবে। অর্থাৎ 1 পাইলে এরকম থাকবে, 0 পাইলে এরকম হবে। যদি এরকম না করে আমি এখানে আরেকটা 0 লাগিয়ে দিতাম, তাহলে A1 বলতো মানে একটা সিগন্যাল এলিমেন্টে আমি দুইটা বিট পাঠাচ্ছি, তার মানে A1 তখন বলতো যে ইন ফেজে থাকো, তখন A0 বলতো না আউট অফ ফেজে যাও, ঠিক আছে। সো তখন একটা মারামারি লাগতো না, মারামারি সিচুয়েশন। সো এই মারামারি সিচুয়েশনকে আমরা মেটাবো কিভাবে, কিউপিএসকে এর ক্ষেত্রে এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে, আমরা কি বলছিলাম, আমাদের প্রত্যেক সিগন্যাল এলিমেন্টে দুইটা করে কি যাচ্ছে, ডেটা যাচ্ছে, তাই না। যে এরকম ভাবে দুইটা ডেটা যাচ্ছে, 0 0 এর জন্য এক সাইড করলাম, 1 1 এর জন্য আরেক সাইড করলাম, ঠিক আছে। এভাবে ডেটা যাচ্ছে, উপর নিচে এটা ম্যাটার না। সো এখানে আমরা যেটা করতে পারি, 0 এর জন্য আলাদা করে একটা পিএসকে আঁকাইতে পারি, আর একটা এপিএসকে এটার জন্য আঁকাইতে পারি। অর্থাৎ দুইটা এলিমেন্টের ভিতরে একটা এলিমেন্টের জন্য একবার পিএসকে আঁকাবো, এই পরের এলিমেন্টটার জন্য আরেকটা পিএসকে আঁকাবো, ঠিক আছে। অর্থাৎ আমরা দুইটা পিএসকে আঁকাচ্ছি, এন্ড দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে দুইটাকে কম্বাইন্ড করে দিব, ঠিক আছে। দুইটাকে কম্বাইন্ড করে দিলে আমরা হচ্ছে কিউপিএসকে পাবো, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি হচ্ছে কোয়াড্রেচার ফেজ শিফট কিং। ফাইন। তাহলে আমরা কিন্তু এই ধরনের ম্যাথ আগে করে আসছি, বা এই ধরনের ফিগার গুলো কিন্তু আমরা আগে ড্র করে আসছি, যেখানে ওই যে ভেক্টর, এইচএসসি তে যখন আমরা ভেক্টর পড়ছিলাম তখন কি ছিল, তখন বিষয়গুলো এমন ছিল না যে পানি পড়তেছে আকাশ থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং আমাদের বাতাস পড়ছে, ঠিক আছে। সো আমাদের এই যে ছাতা কত অ্যাঙ্গেলে ধরতে হবে, ছাতা কেন ধরতে হবে, কারণ হচ্ছে বৃষ্টি অ্যাঙ্গেল করে পড়তো, তাই না। ইটস কাইন্ড অফ লাইক দ্যাট, যে এখানে আমরা পিএসকে এখানে ড্র করতেছি, আরেকটা পিএসকে ড্র করতেছি, দুইটার ড্রয়িং একটু আলাদা হবে। দেখা যাচ্ছে 0 এর জন্য আমরা এখানে ইনফেস থেকে শুরু করছি, 1 এর জন্য এখানে ইনফেস থেকে শুরু করছি, পরেরটা 0 আছে, সেটার জন্য আমাদের আবার আউট অফ ফেজ থেকে শুরু করা লাগছে, তখন আবার আমাদের কম্বাইন্ড করে একটা মিড পয়েন্টের একটা চিত্র আঁকানো লাগতো, তাই না। সো এইটাকে আমরা কিভাবে রিসলভ করবো এটা এখন দেখবো। সো আমাদের এখানে প্রথমে এই ধরনের কেস আসবে, এই ধরনের কেসের জন্য আমাদের এটাকে সলভ করার টেকনিকটা আগে শিখতে হবে। সলভ করার টেকনিকটা জানার জন্য আমাদের কনস্টেলেশন ডায়াগ্রামের সাহায্য নিতে হবে। হ্যাঁ, শুধুমাত্র এটার জন্য না, আমরা পরবর্তীতে কোয়াম করবো, কোয়ামের জন্য কনস্টেলেশন ডায়াগ্রাম রাখি। এবং আমরা যদি একটু কোশ্চেনের দিকে দেখি, কোশ্চেনে কিন্তু আমরা হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেনই রাখছি হচ্ছে কনস্টেলেশন ডায়াগ্রাম রিলেটেড। ওকে, তো এই যে আমাদের হচ্ছে এগুলো না, এই যে এগুলো সবকিছু কনস্টেলেশন ডায়াগ্রাম। তো কনস্টেলেশন ডায়াগ্রামটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, যাতে হচ্ছে আমরা যে কোনো কনস্টেলেশন ডায়াগ্রাম আমরা ড্র করতে পারি। সো কনস্টেলেশন ডায়াগ্রামে যদি আমরা দেখি, এই জায়গায় আমাদের কি কি আছে, যে ইনফেস ক্যারিয়ার, ঠিক আছে। সো এই আমরা দুইটা বিট না, দুইটা বিটের একটা ধরতেছি 0 আর একটাকে ধরতেছি 1, ঠিক আছে। এই দুইটা মিলে একটা সিগন্যাল এলিমেন্টের ভিতরে যাচ্ছে, দুইটা ডেটা, ঠিক আছে। তো আমরা প্রথম বিটটাকে আমরা বলতে পারি যে হচ্ছে ইনফেস ক্যারিয়ার, আর পরের বিটটাকে আমরা বলতেছি হচ্ছে কোয়াড্রেচার ক্যারিয়ার। ওকে, প্রথম বিটটাকে আমরা কি বলতেছি, ইনফেস ক্যারিয়ার, দ্বিতীয় বিটটাকে বলতেছি আমরা কোয়াড্রেচার ক্যারিয়ার। তাহলে এই যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা বসাবো কাদেরকে, ইনফেস ক্যারিয়ারকে বা ফার্স্ট যে ইয়ারগুলো আছে তাদেরকে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা রাখবো হচ্ছে সেকেন্ড যেটা আছে সেটাকে, অর্থাৎ কোয়াড্রেচার ক্যারিয়ারকে। তো বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করা শিখবো তখন। তার আগে আমরা এখানে জাস্ট একটা জিনিস করে নিই, সেটা হচ্ছে মাত্র যে কথাগুলো বললাম এই কথাগুলো আগে আগে দিন হচ্ছে আমরা কম্বাইন্ড করা শিখবো। কম্বাইন্ড করা আহামরি কঠিন কিছু না, জাস্ট
2-3টা জিনিস মনে রাখলে আমরা কম্বাইন করতে পারবো। তাহলে আমরা এখানে প্রথম কাজ কি করব, প্রথমে আমরা হচ্ছে দুইটা দুইটা করে গ্রুপ করে নিয়ে নেব, ঠিক আছে। আমাদের এভাবে তো গ্রুপ করা দিয়ে থাকবে না, আমাদের এরকম কিছু থাকবে যে 0 0 1 0 0 1 1 1, ঠিক আছে, এরকম কিছু একটা থাকবে। আমরা কি করবো, প্রথমে দুইটা দুইটা করে গ্রুপে ভাগ করে দেবো, যে দুইটা দুইটা করে গ্রুপে ভাগ করে দিচ্ছি। দেন আমরা কি করব, প্রত্যেকটা গ্রুপের প্রথম যেই লেটার গুলো আছে, প্রথম যে বিটটা আছে সেই বিটটাকে চুজ করব। প্রত্যেকটা গ্রুপের প্রথম যে বিট আছে সেটাকে চুজ করবো। তাহলে এখান থেকে আসবে 0, এখান থেকে আসবে 1, এখান থেকে আসবে 0, এখান থেকে আসবে 1, ঠিক আছে। তাহলে এটা আমরা কার জন্য করতেছি, এটা আমরা ফার্স্ট বিটের জন্য করতেছি, ফার্স্ট বিট। ওকে, ফার্স্ট বিটের এটা করতেছি, ফার্স্ট বিট হচ্ছে এটা। এটার জন্য আমাদের অরিজিনাল ডেটা কোনটা, অরিজিনাল ডেটা সিগন্যালটা হচ্ছে এটা, ঠিক আছে। অরিজিনাল সিগন্যালের সাথে আমরা কি করতেছি, একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অ্যাড করতেছি। বাট আমরা যখন পিএসকে শিখলাম, পিএসকে এর ক্ষেত্রে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যেরকম ছিল সেরকমই আমরা রাখতেছি, ঠিক আছে। সো এটাকে আমরা কিরকম বলতাম, এটাকে আমরা ইনফেস ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বলতাম না, ইনফেজ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বলতাম এটাকে, ফাইন। ইনফেজ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে আমরা কি করতাম, জিরো পেলে ইনফেজে এখানে যা আছে তার উল্টা করতাম, জিরো পেলে যা আছে তার উল্টা করতাম। সো এগুলোতে কোনো চেঞ্জ নেই, অর্থাৎ এখানে আমরা একটা নর্মাল পিএসকেই কি করছি, অ্যাপ্লাই করছি, পিএসকে রান করছি এখানে। সেটা এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে মডুলেটেড রেজাল্ট, মডুলেশনের পরে মডুলেটেড রেজাল্ট। তারপর আমরা কি করছি, সেকেন্ড যে বিট গুলো আছে এগুলাকে পিক করছি এখান থেকে। সেকেন্ড বিট গুলা দিয়ে আমরা কি করছি, এগুলো হচ্ছে সেকেন্ড বিটের জন্য, সেকেন্ড বিট। সেকেন্ড বিটের জন্য আমরা কি করছি, একটা অরিজিনাল ওয়েব ফর্ম লিখছি। দেন হচ্ছে আমরা কি করছি, আমরা এখানে যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা ইউজ করতেছি সেই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা কি, এইখানে আমরা ইনফেজ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইউজ করতাম, যেটা 0 ডিগ্রি থেকে শুরু হওয়া ছিল। বাট এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে 90 ডিগ্রি শিফটেড একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ড্র করবো। এটা 90 ডিগ্রি শিফটেড কেন, কারণ আমরা যদি এখানে একটা ওয়েব ফর্ম দেখি, এখানে হচ্ছে কি, এটা হচ্ছে 90 ডিগ্রি না, যে এটা এই পুরাটা হচ্ছে যে কি, পুরা ওয়েব ফর্ম দিয়ে 360 ডিগ্রি, তাই তো। তাহলে এটা হচ্ছে কি, এই পয়েন্টটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে কত হবে, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, তাই তো। আর এটা এটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি, তাই না। তাহলে আমরা কি করলাম, 90 ডিগ্রি থেকে শিফটেড 90 ডিগ্রি শিফটেড একটা ওয়েব ফর্ম বা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আমরা এখানে ড্র করলাম। এখন জিরো থাকলে কি হবে, জিরো থাকলে জাস্ট উল্টাটা, এখানে 90 ডিগ্রি থেকে শুরু হয়েছে, তার মানে কি -90 ডিগ্রি থেকে শুরু হয়েছে, -90 ডিগ্রি থেকে শুরু হয়েছে, ফাইন, গেল। তারপর আবার জিরো আছে, যা আছে তাই থাকবে। জিরো থাকলে কি, এখানে হচ্ছে শুরু হয়েছে কই থেকে, +90 ডিগ্রি থেকে, আমরা শুরু করতেছি কই থেকে, -90 ডিগ্রি থেকে। এভাবে করে করে আমরা কি করলাম, সেকেন্ড যে বিট গুলো আছে তাদের জন্য পিএসকে জেনারেট করে ফেললাম। ওকে, সেকেন্ড বিট গুলা থেকে আমরা পিএসকে জেনারেট করে ফেললাম, এগুলো হচ্ছে পিএসকে, ফাইন। এখন আমরা কি করবো, দুইটা পিএসকে কে কম্বাইন্ড করে এই ফিগারটা কিভাবে আসছে সেটা লিখবো। ওকে, তো এটার জন্য আমাদের প্রথমে কিসের সাহায্য নিতে বলছি, আমাদের কোয়াড্রেচার, সরি, আমাদের কনস্টেলেশন ডায়াগ্রামের সাহায্য নিতে। কনস্টেলেশন ডায়াগ্রামে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে আমাদের ফার্স্ট বিট গুলা, ঠিক আছে, ফার্স্ট বিট। আর এই অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে আমাদের সেকেন্ড বিট গুলা। ওকে, এবং ফার্স্ট বিটের যেগুলো হচ্ছে আমাদের কি, যে এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট বিট, তাই না। ফার্স্ট বিটের যেগুলো কি পজিটিভ সাইড থেকে শুরু হয়েছে, যেমন সেই ক্ষেত্রে ওয়ান ওয়ান কি হয়েছে, পজিটিভ সাইড থেকে শুরু হয়েছে, তার মানে ওয়ান যখন আমরা কাজ করবো তখন আমরা তাকে রাখবো হচ্ছে এই সাইডে। তাহলে এই সাইডের নাম দিতে হচ্ছে ইনফেজ সাইড, তাই না। যেমন হচ্ছে আমরা ম্যাথের ক্ষেত্রে কি করতাম, এদিকে প্লাস দিতাম, এদিকে মাইনাস দিতাম, +5 গুলো এদিকে বসাইতাম, -5 গুলো এদিকে বসাতাম। তো আমরা হচ্ছে ডায়াগ্রামের ক্ষেত্রে কি করতেছি, যেগুলো হচ্ছে ইনফেজে আছে তাদের এক সাইডে রাখতেছি, ফার্স্ট বিটের যেগুলো ইনফেজ আছে তাদের এক সাইডে রাখতেছি, ফার্স্ট বিটের যারা আউটফেজ আছে তাদের এক সাইডে রাখতেছি। সেম কথা ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রেও এই দিকে রাখতেছে ইন ফেস কে, আর এদিকে রাখতেছে হচ্ছে আউট অফ ফেস কে, আউট অফ ফেস। এখন আমরা এখানে কিভাবে কনস্টেলেশন ডায়াগ্রামে মানগুলো বসাবো সেটা একটু দেখি। তাহলে আমরা কি করব, ফার্স্ট বিটের জন্য, এই যে প্রথম গ্রুপের ফার্স্ট বিটের জন্য আমাদের পিএসকে টা দেখতে হবে। ফার্স্ট বিটের পিএসকে তে আমাদের যে ইয়াটা আছে সেটা আমাদের কোন দিকে আছে, ইন ফেজে আছে নাকি আউট অফ ফেজে আছে। কথা হচ্ছে এইদিকে যদি থাকতো আমরা বলতাম ইন ফেজে আছে, বাট আমাদের আছে কোথায়, এই সাইডে আছে, সো আউট অফ ফেজে আছে। যেহেতু আউট অফ ফেজে আছে আমরা ধরে নিচ্ছি এটা 5 ভোল্ট, ঠিক আছে, -5 ভোল্ট, আর এটা হচ্ছে +5 ভোল্ট। তাহলে আউট অফ ফেজে, তাহলে আমাদের আউট অফ ফেজ ফার্স্ট বিটের আউট অফ ফেজ সেগমেন্ট এদিকে, আর আমরা ধরে নিচ্ছি এই জায়গায় এতটুকু পরিমাণ হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে, এটা ধরে নিচ্ছি এতটুকু 5 ভোল্ট। তাহলে 5 ভোল্ট ধরে আমরা এটা আঁকালাম। তারপর ফার্স্ট বিটের কাজ শেষ। ফার্স্ট গ্রুপের সেকেন্ড বিটের জন্য আমরা এখন দেখব, ফার্স্ট গ্রুপের সেকেন্ড বিটের জন্য যদি দেখি সেটা হচ্ছে এইটা। ফার্স্ট বিটের সেকেন্ড, ফার্স্ট গ্রুপের সেকেন্ড বিট আমাদের এগেইন কি করতেছে, সেকেন্ড বিট মানে হচ্ছে এই লাইনটা ওয়াই অ্যাক্সিস এর ইন ফেজে বসাবো না আউট ফেজে বসাবো, আমরা দেখতেছি শুরু হয়েছে কই থেকে, নেগেটিভ থেকে, সো আউট অফ ফেজে। তার মানে কি, এটা আমরা -5 ধরে নিচ্ছি, -5। তাহলে আমাদের আউট অফ ফেজে -5 করে আমরা এখানে কি করলাম, এখানে শুরু করলাম।
তাহলে আমাদের দুইটা পয়েন্ট আমরা কিন্তু পেয়ে গেছি, একটা হচ্ছে 0 পয়েন্ট আর একটাও কি 0 পয়েন্ট, এই যে 0 0। তাহলে এই দুইটার যদি আমরা হচ্ছে কি করি কম্বাইন করি এখানে, তাহলে আমরা এই পয়েন্টটা পাবো। এই পয়েন্টটার মান কি হবে আমাদের, এই পয়েন্টটার নাম হবে হচ্ছে আমাদের 0,0 পয়েন্ট, তাই না? কারণ জিরোর জন্য একটা পাইছি, পরের জিরোর জন্য আমরা এই পজিশনটা পাইছি। এখন যদি বলি যে ভাই এখানকার অ্যামপ্লিটিউড কত, যে নতুন যে সিগন্যালটা বানাবো সেই সিগন্যালটা, আচ্ছা এইখানটাতে আমরা ড্র করবো সিগন্যালটা, আমরা শুরু করব কই থেকে এবং আমরা কত অ্যামপ্লিটিউড দিব। একটু আগে তো এটাও 5 ভোল্ট ছিল, এটাও 5 ভোল্ট ছিল, তাহলে অ্যামপ্লিটিউডটা হবে হচ্ছে আমাদের এই দূরত্বটা, ঠিক আছে? সরি, আমাদের এই যে এই পয়েন্ট থেকে মূল বিন্দুর যে ভেক্টর ডিসটেন্স সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের এখানকার অ্যামপ্লিটিউড। এবং এটা আমরা বের করি কিভাবে, এটা কিন্তু আমরা বের করি, আচ্ছা এটাকে আমরা একটা ইয়া হিসেবে কল্পনা করতে পারি না, এবং ডিরেক্ট সূত্র আছে, আমরা এটাকে একটা সমবাহু, সরি এটা একটা সমকোণী ত্রিভুজ হিসেবে কল্পনা করি। সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে অতিভুজ, এবং অতিভুজের সূত্র কি, অতিভুজের জন্য আমাদের হচ্ছে কি লাগে, রুট, এটা যদি আমরা এ বাহু ধরি, এটা যদি বি বাহু ধরি, তাহলে আমরা আসবে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, শেষ। তাহলে আমরা এই জায়গার অ্যামপ্লিটিউডটা পেয়ে যাব। এবং আমাদের কি এই বাহু এবং এই বাহু অতিভুজের পরিমাণ কি হয়, সবসময় বেশি হয় না অতিভুজের যে মান সেটা। তাহলে আমাদের এইখানকার যে 5 ভোল্ট ছিল, এখানকার যে 5 ভোল্ট ছিল, অবশ্যই অবশ্যই এখন সেটা কি হয়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার মানে 100 স্কয়ার, 100 স্কয়ারের উপর যদি আমরা হচ্ছে সরি 5 স্কয়ার মানে 25, 25 25 মানে 50, 50 এর উপর রুট যদি দিই তাহলে আমাদের 7 পয়েন্ট সামথিং আসবে। তার মানে আমাদের যে ইয়াটা আসবে সেটা নতুনটা হবে, ধরেন আমাদের 7 আসবে, তাহলে আমাদের অ্যামপ্লিটিউড হবে হচ্ছে কত, 7। তাহলে আমরা শুরু করব কোন অ্যাঙ্গেল থেকে, ঠিক আছে? এই 0 0 বিটটা শুরু হবে কোন অ্যাঙ্গেল থেকে, 0 0 যে ডেটা এলিমেন্ট আছে এটা শুরু হবে কত অ্যাঙ্গেল থেকে। এটা আমরা দুই ভাবে ক্যালকুলেট করতে পারি, একটা হচ্ছে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে করতে পারি, আর একটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেট করে করতে পারি। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা করি তাহলে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, আর এই জায়গায় যেহেতু মিড পয়েন্ট এটা ইন্টারসেক্ট করছে তাহলে 45 ডিগ্রি, তাহলে 225 ডিগ্রি, এইভাবে বলে 225 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে শুরু করতে হবে। অথবা আমরা কি করবো, এই যে এদিক থেকে -90 ডিগ্রি, আবার হচ্ছে -45 ডিগ্রি, অর্থাৎ -135 ডিগ্রি। তাহলে -135 ডিগ্রি অ্যাকচুয়ালি কোথায় আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তাহলে -135 যদি আমরা খুঁজে বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আচ্ছা -125 আমরা 225 যদি এখন লিখি, তাহলে আমাদের এখানে কি আছে 180, এটা এই যে 90 ডিগ্রি এটা ছিল 180 এটা, তাহলে আমাদের 180 পরে আমাদের 245, তাই না? 225, তার মানে আমাদের এতটুকু হচ্ছে 270, এটা আমাদের কত, 270 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে এইটা থেকে কি হবে, এই পয়েন্টটাতে আমাদের কি হবে 225 ডিগ্রি থাকবে, তাই না? এই পয়েন্টটাতে কি থাকবে 225 ডিগ্রি থাকবে। তাহলে এই পয়েন্টটা এরকম একটা পয়েন্ট থেকে আমাদের কি করতে হবে, ওঠা শুরু করতে হবে। তাহলে এই যে আমরা কি করছি, এইখানকার লেভেল আর এখানকার লেভেল কিন্তু সেম না, এই যে এখানকার লেভেল আর পরে যে এইখানকার লেভেল কিন্তু সেম না। আমরা শুরু করছি কি একটু আগে থেকে শুরু করছি না, 225 ডিগ্রি বোঝাচ্ছে কি একটু আগে থেকে। তো এইখানে এই যে এটা হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে? আর এটা কি, এটা হচ্ছে আমাদের 225 ডিগ্রি, এবং 225 ডিগ্রি এখানে আমরা লিখতে পারি, অথবা -125 ডিগ্রিও লিখতে পারি। বাট আমরা শুরু করবো কোথা থেকে, এই পয়েন্ট থেকে। তো আমাদের এটা যদি অ্যাকচুয়াল 7 হয়, -7 হয়, তাহলে আমরা শুরু করবো -7-এর একটু আগে থেকে। ওকে, ওকে, শুরু করলাম, শুরু করে আমরা কই যাবো, আমরা যাবো হচ্ছে উপরের দিকে। বুঝে গেছে? তার মানে 0 0 বিটের জন্য আমরা কি করতেছি, উপরের দিকে যাচ্ছি, এবং 0 0 বিট যেখানে শেষ সেখানে আমরা শেষ করতেছি, ফাইন। পরের কনস্টেলেশন ডায়াগ্রামে আমরা কি করবো, পরের যে গ্রুপ আছে, পরের গ্রুপে হচ্ছে এটা 1 1 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, সে শুরু হয়েছে কোথায় থেকে, সে শুরু হয়েছে ইনফেস থেকে, না? এই যে ইনফেস থেকে সে শুরু হয়েছে। তাহলে ইনফেস থেকে যদি শুরু হয়, এবং এটা আমাদের কি ফার্স্ট বিট, এই গ্রুপের ফার্স্ট বিট, তাহলে ইনফেজের জন্য আমরা দাগ দিলাম হচ্ছে এইখানটাতে, ঠিক আছে? তারপরে আমরা এই গ্রুপেরই পরেরটা যদি খেয়াল করি, পরের এলিমেন্টটা হচ্ছে সেকেন্ড বিট, সেকেন্ড বিটটা হচ্ছে আমাদের 0। এই জিরোর ক্ষেত্রে আমাদের হচ্ছে ডায়াগ্রাম হচ্ছে এটা, এই জিরো আমাদের শুরু হয়েছে কোথায় থেকে, জিরোটা শুরু হয়েছে হচ্ছে আমাদের নেগেটিভ সাইড থেকে। যেহেতু নেগেটিভ সাইড থেকে শুরু হয়েছে তাহলে আমরা এখানে কি দেব, আউট অফ ফেজ, তাই না? সেকেন্ড বিটের ক্ষেত্রে আউট অফ ফেজ আমরা এই জায়গাটা, তাহলে আমাদের মিড পয়েন্টটা হবে কি এই জায়গাটা, এবং এই পয়েন্টটার নাম কি হবে আমাদের 1 0, ফাইন। তাহলে আমরা এখান থেকে যদি এটার অ্যামপ্লিটিউড বের করতে চাই, সেম অ্যামপ্লিটিউড আসবে, কারণ এটাও 5 ভোল্ট, এটাও 5 ভোল্ট, তাই না? সেম অ্যামপ্লিটিউড আসবে, বাট অ্যাঙ্গেল কত আসবে, অ্যাঙ্গেল আসবে হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে পুরোটা 90 ডিগ্রি, তাহলে অর্ধেক কত, -45 ডিগ্রি, তাই না? তাহলে -45 ডিগ্রি মানে কি, -45 ডিগ্রি মানে কিন্তু সেম, যে এইখানে হচ্ছে 270 ডিগ্রি, তাহলে 360 থেকে -45 করলে আমাদের এরকম একটা পয়েন্ট আসবে, এরকম পয়েন্ট থেকে আমরা শুরু করতেছি, তাই না? তো এই যে এখানে আমরা কিন্তু এরকম একটা পয়েন্ট থেকে শুরু করতেছি। ওকে, তাহলে আমরা এখান থেকে ড্র করে দিলাম, হুম, দিলাম, ফাইন। আবার আমরা এখানে এসে শেষ করে দিলাম।
আচ্ছা, আমাদের যাদের সমস্যা হচ্ছে একটু বুঝতে যে এইখানে আমরা কেন হচ্ছে এই যে -45 ডিগ্রি আমরা কিভাবে আঁকাবো, -45 ডিগ্রি কিভাবে আঁকাবো, ঠিক আছে? তো আমাদের এটা কি, এটা একটা পুরোপুরি সাইন ওয়েভ, তাই না? তো এই মাথা থেকে এই মাথা একটা সাইন ওয়েভ। তো এইখানে যদি আমরা একটু খেয়াল করি, বিষয়গুলো একটু ক্লিয়ার করি, যদি আমাদের পজিটিভ 45 ডিগ্রি আঁকাতে বলতো, ঠিক আছে, তাহলে 30 থেকে 60 এটার গ্যাপ কত, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাই না? তাহলে +45 ডিগ্রি হবে এরকম কোন একটা পজিশন। তো আমরা এখান থেকে আগাইতাম, ঠিক আছে? তো আমরা যদি +45 ডিগ্রি থেকে যদি কোনো কিছু শুরু হতো, তাহলে আমরা আগাইতাম কোথায় থেকে, এইখান থেকে শুরু করে একটু উপরে যাইতাম, তার মানে এমন একটা পজিশন নিতাম, এই পজিশনটা এখান থেকে একটু উপরে যেয়ে নিচে আসতাম, তাই না? নিচে এসে আবার ডিপ হচ্ছে, আবার উপরে যাইতাম। সেটা হচ্ছে +45 ডিগ্রি থেকে শুরু করে এমন কিছু। যদি -45 বলে তাহলে কি 360 থেকে 45 বাদ দিতে হবে, 360 থেকে 30 বাদ দিলে 330 এ আসে, আরো 15 বাদ দিতে হবে। 300 থেকে 330 এর গ্যাপ কত, 30 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রি গ্যাপ বাদ দিলে ঠিক আছে? তাহলে এরকম পজিশন, তাই না? তাহলে এইরকম পজিশন থেকে যদি আমাকে ড্র করতে বলে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে 300 একবারে ডেপথে যাব না, আমাদের এখানে অ্যামপ্লিটিউড কত, অ্যামপ্লিটিউডটা আমরা ধরে নিচ্ছি 7 ভোল্ট, ঠিক আছে, তাহলে আমরা এখানে 7 ভোল্ট দিলাম, 7 ভোল্ট থেকে কি আমাদের টান শুরু হয়েছে না, আর একটু নিচ থেকে, তার মানে এইখান থেকে সে টান শুরু করছে, এইভাবে যে আবার নিচের ফিগারটা এমন ভাবে যাবে, ঠিক আছে, এভাবে যেতে থাকবে। ওকে, তো এই হচ্ছে কি, এই হচ্ছে আমাদের কনস্টেলেশন ডায়াগ্রামের আঁকানোর নিয়ম। এখন হচ্ছে আমরা দুইটা বিটের জন্য শেষ করলাম, যে 135 -45। এখন পরেরটা দেখি, পরেরটা আমাদের কি আছে, 0 আছে আর 1 আছে। জিরোর জন্য আমাদের কি আছে, জিরোর জন্য আমাদের এখানে ইন ফেজে আছে, ঠিক আছে, ফার্স্ট বিট জিরো, ফার্স্ট বিট জিরো, এবং আছে কোথায়, ইন ফেজে, তার মানে এই পজিশনে আমি আছি। ওকে, এবং সেকেন্ড বিট হচ্ছে 1, 1 এর ক্ষেত্রে যদি দেখি, 1 এর ক্ষেত্রে আমাদের আবার কি আছে, ইন ফেজেই আছে, তাই না? 1 এর ক্ষেত্রে কি আছে, ইন ফেজেই আছে, তার মানে হচ্ছে আমাদের পজিশনটা কোথায়, এই জায়গায় হচ্ছে আমাদের পজিশনটা। ফাইন, এখন আমরা কি করব, আচ্ছা সরি, আমাদের পজিশনটা হচ্ছে এইখানে এই জায়গাটা, তাই না? সেকেন্ড বিটের ক্ষেত্রে আমাদের হচ্ছে জায়গা হচ্ছে ইন ফেজ আছে, তাহলে সেকেন্ড বিট হচ্ছে আমাদের এটা, এবং ইন ফেজে থাকলে আমাদের এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে আমাদের আপাতত আছে, তার মানে পজিশন যদি আমরা নির্ণয় করি, তাহলে আমাদের এই পজিশনে ইন্টারসেক্ট করতেছে আমাদের পয়েন্ট, এবং এই পয়েন্টের নাম কি, 1.1, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা হবে এরকম, এবং এই অ্যাঙ্গেলটা আমাদের কেমন হবে, এটা 0 ডিগ্রি লাইন, 0 ডিগ্রি লাইন থেকে 45 ডিগ্রি কি উপরে, তাই না, 45 ডিগ্রি, তাহলে এটা আমাদের আঁকাতে হবে কি করে, 45 ডিগ্রি, তাহলে আমাদের শুরু করতে হবে কোথায় থেকে, এরকম কোনো পজিশন থেকে, তাই না? তার মানে আমরা যে এই যে 0 1 এর ক্ষেত্রে যে কিউপিএসকে টা হবে, এই যে 0 1 এর ক্ষেত্রে কিউপিএসকে আমরা কিন্তু একবারে যে এই 0 থেকে শুরু করি না, আমরা এই জায়গা থেকে শুরু করছি এবং এতটুকু গেছি, তার মানে কি বোঝাচ্ছে, এটা 45 ডিগ্রিতে আছে। ওকে, এটা গেল। এবং লাস্টের ক্ষেত্রে 1 1 এর ক্ষেত্রে যদি দেখি, 1 আমাদের কি আছে, 1 এর ক্ষেত্রে আমরা আছি কোথায়, 1 এর ক্ষেত্রে আমরা আছি হচ্ছে ইন ফেজে, 1 এর ক্ষেত্রে আমরা আছি কোথায়, সরি এক মিনিট, আচ্ছা, 1 এর ক্ষেত্রে আমরা কোথায় আছি, প্রথম 1 এর ক্ষেত্রে আমরা আছি হচ্ছে ইন ফেজে, তাই না? তো আমরা 1 এর ক্ষেত্রে কি করলাম, ইন ফেজে একটা দাগ দিই, ফার্স্ট বিট 1 হলে আমরা ইন ফেজে একটা দাগ দিচ্ছি। সরি, আমি একটু আগে 1 1 এর জন্য ডায়াগ্রাম আঁকেছি। এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমাদের এই যে এখানে আমি একটু ভুল করছিলাম, সেটা হচ্ছে আমি একটু ভুলে 1 1 এর জন্য ডায়াগ্রাম আঁকে ফেলছি, এবং 1 1 এর জন্য 45 হচ্ছে এইখান থেকে, ঠিক আছে, এটা আমি একটু আগে 45 ক্যালকুলেট করলাম, 45 ডিগ্রি, 45 ডিগ্রিটা হচ্ছে এখান থেকে। সো আমাদের এখানে যেটা করতে হবে, এখন 0 1 এর জন্য যদি বের করি, 0 এর ক্ষেত্রে যদি দেখি, ফার্স্ট বিটের ক্ষেত্রে আমাদের ইন ফেজে আছে না আউট ফেজে আছে, আমাদের আছে হচ্ছে আউট অফ ফেজে, তাহলে ফার্স্ট বিটের জন্য আউট অফ ফেজ লাইনটা হচ্ছে এইখানটাতে, এবং সেকেন্ড বিট হচ্ছে 1 1 এর জন্য যদি আমরা খেয়াল করি, আমরা আছি কোথায়, আমরা আছি হচ্ছে ইন ফেজে, তাহলে ইন ফেজে, তাহলে এই জায়গায়, তাহলে আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে এইটা। তো এই জায়গায় হচ্ছে আমাদের কোন পয়েন্টটা আছে, 0 1 পয়েন্টটা আছে, এবং 0 1 পয়েন্টটা আমাদের কি হচ্ছে, এখান থেকে একটা দূরত্ব পাবো আমরা, এবং 0 1 পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা মেজার করি, তাহলে আমাদের কি আসবে, এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে কত হচ্ছে আমাদের 135 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি আমাদের অ্যাঙ্গেলে এটা আছে, এবং 135 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের কোথায়, ঠিক আছে, 135 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এইখানটাতে হবে হচ্ছে 135 ডিগ্রি, ঠিক আছে, তার মানে 135 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে এইরকম, তার মানে একটা লাইন থাকবে, সেই লাইনের একটু কি একবারে পিক পয়েন্ট থেকে একটু নিচ থেকে আমরা শুরু করবো, তাই না? তাহলে এখানে যদি আমরা দেখি, আমাদের এই যে এইটা কিন্তু করা হয়েছে, যে এইখানে আমাদের এক মিনিট, ফেজ আছে হচ্ছে 0, আউট অফ ফেজ, 0 জন্য আউট অফ ফেজ। ওকে, আচ্ছা, আমাদের এখানে আউট অফ ফেজ আছে না, আউট অফ ফেজের জন্য আমরা এইখান থেকে শুরু করবো, ঠিক আছে, এত উপর থেকে না, আমরা একটু ফিগারে যেটা পেলাম ওইটা আমরা করবো। ওকে, আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা ফিগারে কি পেলাম, ফিগারে যেটা পাইছি সেটাই, 0 আর 1, 0 1 এর জন্য আমরা এই পজিশনটা পাইছি, এবং এই পজিশনটা 135 ডিগ্রি দূরে, 135 মানে হচ্ছে 90 120, এই যে এই জায়গা থেকে আমাদের শুরু হবে, এরকম একটা পজিশন থেকে আমরা কি করবো, শুরু করবো, তার মানে আমরা শুরু করবো কোথা থেকে, এরকম একটা পজিশন থেকে। হুম,
এরকম একটা পজিশন থেকে আমরা নামা শুরু করবো, ডাউন গ্রেডে যাবো, তাই না? 135 ডিগ্রি থেকে ডাউন গ্রেডে যাবো, তার মানে আমাদের এই ফিগারটা একটু এদিকে শিফট হয়ে আমরা শুরু করবো এদিক থেকে এবং যাবো হচ্ছে নিচের দিকে, শুরু করবো এখান থেকে যাবো নিচের দিকে। ওকে, এই হচ্ছে বিষয়, আমরা নিচ থেকে শুরু করে উপরের দিকে যাবো না যদি এটা 135 ডিগ্রি আমরা আঁকাইতে চাই। ওকে, তো এই হচ্ছে আমাদের এখানকার বিষয় যে আমরা কিভাবে কনস্টেলেশন ডায়াগ্রামের থ্রুতে এখানে কিউপিএস কে রেজাল্টটা বের করলাম। ওকে, তাহলে এই হচ্ছে আমরা যে কোনো একটা যদি আমাদের এখন দেয় আমরা কিন্তু কিউপিএস কে বের করে ফেলতে পারবো। ওকে, এবং আমাদের কি আমরা এখানে দেখি যদি 0 0 এর ক্ষেত্রে যদি দেখি, 0 থাকলে কি হচ্ছে, 0 0 এর ক্ষেত্রে কিন্তু সবসময় -135 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে? যে কোনো ফিগারের ক্ষেত্রে আসলে এই মানগুলো কিন্তু আমরা মুখস্থ রাখতে পারি। 0 0 থাকলে -135 ডিগ্রি তে আমরা হচ্ছে কিউপিএস কে আঁকাবো। 10 থাকলে আমরা হচ্ছে কোথায় আঁকাবো, -45 ডিগ্রিতে আঁকাবো। আর যদি আমাদের 11 থাকে তাহলে আমরা 45 ডিগ্রিতে আঁকাবো। আর যদি আমাদের 01 থাকে তাহলে আমরা কোথায় আঁকাবো, 135 ডিগ্রিতে আঁকাবো। তো এই মানগুলো কিন্তু আমরা মুখস্থ রাখতে পারি। কিউপিএস আমরা এখানে কনস্টেলেশন ডায়াগ্রামের থ্রুতে এটা করলাম, বাট এই না যে আমাদের পরীক্ষার খাতে তো কনস্টেলেশন ডায়াগ্রামের থ্রুতে করতে হবে, তখন আমরা মানগুলো মনে রাখলে কিন্তু আমরা এখানকার ডায়াগ্রামটা রেডি করে ফেলতে পারবো। সো এই হচ্ছে আমাদের কিউপিএসকে থেকে যতটুকু জানা ছিল ততটুকু। কনস্টেলেশন ডায়াগ্রাম সম্পর্কে আমি অলরেডি আপনারা শিখে ফেলছেন। এখন হচ্ছে আমরা কনস্টেলেশন ডায়াগ্রাম সম্পর্কে আরেকটু দেখি যে কনস্টেলেশন ডায়াগ্রামে আমাদের কি দুইটা ইয়া ছিল না, দুইটা ইনপুটের জন্য, যে একটা জিরো আর একটা জিরো, তাহলে এটাকে একটা ধরতাম এটাকে একটা ধরতাম, তাহলে কোয়াড্রেচার হচ্ছে আমাদের পরেরটা এবং এটা হচ্ছে আমাদের কি ইনফেস ক্যারিয়ার, এটা হচ্ছে কোয়াড্রেচার ক্যারিয়ার। এভাবে কিন্তু আমরা এই পয়েন্টটাকে বের করছিলাম, এটাকে 0 0 দিছিলাম, কখনো কখনো 1 1 দিছিলাম, তাই না? সো যখন আমাদের দুইটাই আসছিল, বাট আমাদের যদি বলে যে কনস্টেলেশন ডায়াগ্রাম আঁকাও এএসকে এর জন্য অথবা বিপিএসকে এর জন্য অথবা কিউপিএসকে এর জন্য, কিউপিএসকে এর জন্য কিন্তু আমরা পারি কনস্টেলেশন ডায়াগ্রাম বানানো, বাট এএসকে এর জন্য কি আমরা পারি? অ্যান্সার হচ্ছে না। এএসকে তে আমাদের কি, এএসকে তে যদি আমরা দেখি, এএসকে তে আমাদের সবসময় ইয়া শুরু হয় কই থেকে, আমাদের সবসময় ইনফেস থেকে শুরু হচ্ছে না এএসকে তে? এএসকে তে কি কি হয়, জিরো হয় অথবা ওয়ান হয়, তাই না? তাহলে 0 1 এর জন্য আমরা সিঙ্গেল এলিমেন্ট, যেহেতু সিঙ্গেল এলিমেন্টের জন্য আমরা কি করবো, একটা করে আঁকবো। মানে সবসময় একটা পয়েন্ট থাকবে জিরো এবং একটা পয়েন্ট থাকবে কি ওয়ান, তাই না? তাহলে 0 এবং 1, এটা হচ্ছে জিরো এবং এটা হচ্ছে ওয়ান। ওকে, তাহলে এটা গেল। তারপর আমাদের যদি হচ্ছে বিপিএসকে এর ক্ষেত্রে সেম, বিপিএসকে এর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যদি হচ্ছে নর্মাল এএস এর কথা চিন্তা করি, নর্মাল এএস এর ক্ষেত্রে লেভেল কিন্তু থাকতো কয়টা, একটা, যে এখানে ওয়ান থাকলে এখানে যেত আর জিরো থাকলে এখানে আসতো, সো দ্যাট এটা এরকম। আর যদি আমরা নর্মাল বিপিএস এর ক্ষেত্রে চিন্তা করি, বিপিএস কে আমাদের লেভেল কয়টা, দুইটা, বাইনারি ফেজ শিফটিং, তাই না? সো বিপিএস কে আমাদের লেভেল কয়টা থাকে, বিপিএস কে আমাদের লেভেল থাকে হচ্ছে দুইটা, ঠিক আছে? কি কি, এইরকম, যে ওয়ান থাকলে হাই, জিরো থাকলে লো। তাহলে কি ওয়ান থাকার জন্য একদিকে যাবে, জিরো থাকার জন্য আরেকদিকে যাবে, তাই না? তো আমরা হচ্ছে বিপিএস কে যখন ড্র করতেছি তাহলে জিরো মানে আমরা দিচ্ছি এই সাইডে এবং ওয়ান মানে দিচ্ছি হচ্ছে এই সাইডে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা কনস্টেলেশন ডায়াগ্রাম বানাইতে পারি। এবং কিউপিএস কে আমরা কিভাবে বানাইছি এটা কিন্তু আমরা একটু আগে দেখে আসলাম, কিউপিএস কে কিভাবে বানানো হয়েছে। ওকে, এখন হচ্ছে আমরা যদি এটা দেখি, কোয়াম, কোয়াম কি actually? ঠিক আছে, আমাদের প্রথমে জানতে হবে কোয়াম কি। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে কোয়াম কি। কোয়ামের পুনরূপ হচ্ছে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন। ওকে, কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন। এবং কোয়াম অ্যাকচুয়ালি ফর্ম করা হয় কিসের মাধ্যমে, কোয়াম ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে এএসকে প্লাস পিএসকে। এই যে দুইটা এএসকে এবং পিএসকে দুইটা মিলে হচ্ছে আমরা কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশনটা বানাই। তো এএসকে তো হচ্ছে আমাদের সিঙ্গেল বিট এবং পিএসকে তো আমাদের কি সিঙ্গেল বিট, এগুলোর থ্রুতে আমরা এখানে বানাইতে পারি। তো ফোর কোয়ামটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, ফোর কোয়ামটা দেখতে এরকম, যেখানে চারটা বিট, চারটা বিন্দু থাকবে, তাই না? তো এই চারটা বিন্দুকে আমরা হচ্ছে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি অথবা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? তো এইগুলো হচ্ছে আমরা আরো পরে যখন একটু উদাহরণ দেখবো তখন এগুলো আরো ভালো মতো বিস্তারিত জানবো। তো 16 কোয়াম দেখতে এরকম হবে, তাই না? তো এইগুলো হচ্ছে আরেকটু পরে আমরা স্টাডি করব। সো তার আগে এখন হচ্ছে ওই ওই সেগমেন্টে যাওয়ার আগে এখন আমরা পড়বো হচ্ছে অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন। আমরা পড়বো, একটু আগে আমি কি করছি, ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্সন করছি, বাট কারেন্টলি আমরা পড়বো হচ্ছে অ্যানালগ থেকে আমরা কিভাবে অ্যানালগ কনভার্সন করি এবং কেন দরকার অ্যানালগ থেকে অ্যানালগ কনভার্সনের। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে অ্যানালগ থেকে অ্যানালগ কনভার্সনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এএম, একটা হচ্ছে পিএম, আর একটা হচ্ছে এফএম। এম মানে হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, যেখানে কি করি আমরা অ্যামপ্লিটিউডকে মডুলেট করি। আবার হচ্ছে পিএম মানে হচ্ছে ফেজ মডুলেশন, যেখানে আমরা ফেজকে মডুলেট করি। আর হচ্ছে কি এফএম মানে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশন, যেখানে আমরা ফ্রিকোয়েন্সিকে মডুলেট করি। ওকে, সো এই হচ্ছে বিষয়। তাহলে এখন যদি আমরা, আচ্ছা এখানে একটা চিত্র একটু গরমিল আছে, পিএম সিগন্যাল, পিএম এর জায়গায় আমি এফএম দিচ্ছি, এফএম এর জায়গায় পিএম দিচ্ছি। আচ্ছা ওটা আমি পরে সলভ করে দিচ্ছি। দ্য অ্যামপ্লিটিউড, ঠিক আছে, অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার ওয়েভ চেঞ্জেস বেসড অন দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য মেসেজ। ঠিক আছে, মেসেজ আমাদের হচ্ছে এইটা,
মডুলেটিং সিগন্যাল হচ্ছে এইটা। এই সিগন্যালের সাথে আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আঁকাচ্ছি, ঠিক আছে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এবং এই মডুলেটিং সিগন্যাল মিলে আমাদের এরকম একটা সিগন্যাল তৈরি করতেছে। আগে কি ছিল, আগে ছিল আমাদের এএসকে। এএসকে তে কি হইতো, আমাদের এরকম ডিজিটাল সিগন্যালের সাথে আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অ্যাড করতাম, সো দ্যাট আমাদের একটা কি বলে এটাকে, একটা প্যাটার্নে চলে আসতো যে 1 থাকলে একরকম হচ্ছে, 0 থাকলে একরকম হতো, একটা প্যাটার্ন মেনে চলতো। বাট আমরা যদি হচ্ছে অ্যানালগ সিগন্যালের কথা চিন্তা করি, যে অ্যানালগ যে অরিজিনাল সিগন্যাল, সেই সিগন্যালটা কিন্তু আমাদের, যেমন আমাদের কথার ভয়েস, আমাদের কথার ভয়েস কি সবসময় এরকম এরকম ভাবে চলে, সাইন ওয়েভে চলে? অ্যান্সার হচ্ছে না, কখনো হচ্ছে এরকম, হচ্ছে এরকম এরকম এরকম, কখনো ছোট হচ্ছে, কখনো বড় হচ্ছে, এরকম ভাবে চলে। সো মডুলেটেড সিগন্যালের উপর বেসিস করে এবং ক্যারিয়ার সিগন্যালটা আমাদের কি করতেছে, মডুলেটেড সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যাল মার্জ হয়ে আমাদের এরকম একটা শেপ দিচ্ছে, যেটার ভিতরে আমাদের কি থাকতেছে, অরিজিনাল মেসেজটা সুরক্ষিত থাকতেছে এবং এটা আমাদের এনার্জি প্রোভাইড করতেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল ডেটা, এটা হচ্ছে আমাদের অসিলেটর যেটা ফ্রিকোয়েন্সি জেনারেট করতেছে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, দুইটা মার্জ হয়ে আমাদের মডুলেটেড মেসেজটা জেনারেট করে ট্রান্সমিট করতেছে। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখবো, এটা হচ্ছে আমাদের এখানে কি লেখা আছে, ব্যান্ডউইথ ইজ টু ইনটু হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ মডুলেটিং সিগন্যাল, যে আমাদের মডুলেটিং সিগন্যালের হাইয়েস্ট যে ফ্রিকোয়েন্সি আছে সেটা দ্বিগুণ হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যালের ফ্রিকোয়েন্সি। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশন থেকে যা জানা ছিল তত সেটা। এখান থেকে আমাদের খুব একটা বেশি ম্যাথ আসে না, যেমন হচ্ছে এখানে যে নতুন যে বিএম মডুলেটেড সিগন্যালের যে হচ্ছে, যদি ব্যান্ডউইথ আমি জানতে চাই তাহলে আমাদের কি হবে, বিএম ইকুয়াল টু বি, এখানকার যে ব্যান্ডউইথ ছিল মডুলেটেড সিগন্যালের ব্যান্ডউইথ সেটার দ্বিগুণ হবে, ঠিক আছে। এটার জন্য যদি আমি বি প্রাইম লিখি তাহলে হচ্ছে টু বি, ঠিক আছে। এটার হচ্ছে কি, এটা যদি বি হয়, এটা যদি ব্যান্ডউইথ বি হয়, তাহলে বি প্রাইম ইকুয়াল হবে হচ্ছে টু বি। এটাই ফ্রিকোয়েন্সি। আমরা যদি এখন ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে দেখি, ফ্রিকোয়েন্সি মডুলেশন কি, ফ্রিকোয়েন্সি মডুলেশনে আমাদের যখন হাই হচ্ছে, এই যে এটা হচ্ছে তো আমাদের হাই পার্ট, তাই না, যখন হাই হচ্ছে তখন আমরা কি দেখতেছি, এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এবং হাই পার্টের সময় ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আমাদের বেশি হচ্ছে, কি জেনারেট করতেছে, ফ্রিকোয়েন্সি জেনারেট করতেছে, আস্তে আস্তে লো হচ্ছে, ফ্রিকোয়েন্সির পরিমাণ কমে যাচ্ছে, লো হইতে হতে ফ্রিকোয়েন্সির পরিমাণ কমে যাচ্ছে। সো এই হচ্ছে আমাদের কি ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফ্রিকোয়েন্সি মডুলেশন, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারিয়ার ওয়েভ শিফটস বেসড অন দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য ইনপুট সিগন্যাল while amplitude and phase stay constant. ফ্রিকোয়েন্সি মডুলেশনের ফেজ হচ্ছে, আমাদের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে এবং পি ফেজ এবং অ্যাম্পলিটিউড সেম থাকতেছে। এখন আমরা যদি ফেজ মডুলেশন দেখি, ফেজ মডুলেশনের ক্ষেত্রে হচ্ছে phase vary করতেছে মেসেজ সিগন্যালের সাথে, phase varies with the message signal, the phase of the carrier is directly modified according to the instantaneous amplitude of the modulating signal. ওকে, তারপরে আমরা যদি এখন একটু ম্যাথ সলভে আসি, এটার মাধ্যমে কিন্তু কি হয়ে গেল, এটার মাধ্যমে আমাদের টপিক ছিল চ্যাপ্টার 5 এর ডেটা কমিউনিকেশনের অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন, সেটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমরা এখন কিছু ম্যাথ দেখবো এবং কিছু থিওরি দেখবো। সো এখানে আমাদের প্রথম কোশ্চেন করছে ডিফাইন অ্যানালগ ট্রান্সমিশন, এটা হচ্ছে নিজেরা পড়ে নেবেন। পরের কোশ্চেনটা হচ্ছে ডিফাইন ক্যারিয়ার সিগন্যাল এন্ড ইটস রোল ইন অ্যানালগ ট্রান্সমিশন। ক্যারিয়ার সিগন্যাল কি বলছিলাম, ক্যারিয়ার সিগন্যাল হচ্ছে আমাদের একটা ফ্রিকোয়েন্সি, যেটা আমাদের কি করতেছে, যেটা আমাদের অরিজিনাল যে মেসেজটা আছে সেই মেসেজটাকে সেন্ড করার জন্য সাহায্য করতেছে, সেই মেসেজের সাথে অ্যাড হয়ে মেসেজের ক্ষমতা বাড়াচ্ছে, তাই না। এ ক্যারিয়ার সিগন্যাল ইজ এ ফ্রিকোয়েন্সি সিগন্যাল দ্যাট হ্যাজ ওয়ান অফ ইটস ক্যারেক্টারিস্টিক্স, অ্যামপ্লিটিউড কে কখনো চেঞ্জ করতেছে, ফ্রিকোয়েন্সি কে কখনো চেঞ্জ করতেছে, ফেজ কে কখনো চেঞ্জ করতেছে, চেঞ্জ টু রিপ্রেজেন্ট দ্য বেসব্যান্ড সিগন্যাল। যেমন হচ্ছে আমাদের কি বলছে, ডিফাইন ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন, এটা পারবেন। তারপরে আমাদের কি বলছে, which characteristics of analog signal are changed to represent the digital signal in each of the following digital to analog conversion. ওকে, তাহলে ASK এর ক্ষেত্রে আমাদের কি চেঞ্জ হচ্ছে, ASK এর ক্ষেত্রে আমাদের অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে, আমাদের FSK এর ক্ষেত্রে কি চেঞ্জ হচ্ছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, আমাদের PSK এর ক্ষেত্রে কি চেঞ্জ হচ্ছে, ফেজ চেঞ্জ হচ্ছে, আর কোয়াম এর ক্ষেত্রে কি চেঞ্জ হচ্ছে, কোয়াম এর ক্ষেত্রে আমাদের যেহেতু আমরা জানি ASK প্লাস PSK, কোয়াম সমান কি ASK প্লাস PSK, তাহলে তার অ্যামপ্লিটিউডও চেঞ্জ হচ্ছে, তার ফেজও চেঞ্জ হচ্ছে। ওকে, তারপর কোশ্চেন 5 কি বলছে, হুইচ অফ দ্য ফোর ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন টেকনিক্স। তাহলে আমাদের ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্সন টেকনিক্স বেসিক্যালি এই তিনটা, এবং এটা কি, এটা হচ্ছে হাইব্রিড, এটা এএসকে এবং পিএসকে মিলে। তাহলে এইখানকার মধ্যে আমাদের বেটার কোনটা, ঠিক আছে, হুইচ ইজ দ্য মোস্ট, আচ্ছা বেটার না, যেটা হচ্ছে সবচেয়ে কি নয়েজের প্রতি সবচেয়ে বেশি যেটা কি করে আহ ইয়ে হয়ে যায়, বিচ্যুতি হয়ে যায়, সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদের এএসকে। কেন এএসকে, আমাদের এটা বুঝতে হবে। এএসকে এর ক্ষেত্রে আমাদের কি চেঞ্জ হয়, এএসকে এর ক্ষেত্রে আমাদের অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়, ঠিক আছে। এবং নয়েজের ক্ষেত্রে যখন এখানে নতুন একটা, এটার সাথে যদি আমি একটা নয়েজ দিই, ঠিক আছে, এরকম একটা নয়েজ দিলাম, এরকম একটা নয়েজ দিলাম, তাহলে আমাদের কি চেঞ্জ হবে, আমাদের এটার সাথে এটা মার্জ হয়ে আমাদের এটার অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়ে যাবে না, তাই না। তাহলে এখানে আমাদের কি চেঞ্জ হচ্ছে, এখানে সবচেয়ে বেশি নয়েজের প্রতি হচ্ছে অ্যাট্রাক্ট করতেছে কি এএসকে, বিকজ দ্য অ্যামপ্লিটিউড ইজ মোর এফেক্টেড বাই নয়েজ দেন দ্য ফেজ অফ অর ফ্রিকোয়েন্সি। নয়েজ পাইলে কিন্তু ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হয় না, যদি আমি এখানে এফএসকে অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু আমার ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হতো না, তাই না। যদি আমরা এখানে ফেজ শিফটিং করতাম, ফেজ শিফটিং এ কি নয়েজ পাইলে কি যেটা আউট অফ ফেজ ছিল সেটা কি ইনফেজে চলে যেত, অ্যান্সার হচ্ছে না। তাহলে আমাদের এখানে সবচেয়ে সেন্সিটিভ হচ্ছে এএসকে। হ্যাঁ, তাহলে এএসকে আমরা কিন্তু বেশি জায়গায় ব্যবহার করতে পারবো না, এটা হচ্ছে খুবই ব্যাকডেটেড একটা ইয়ে, তাই না।
তারপরে আমরা দেখি ডিফাইন কনস্টেলেশন ডায়াগ্রাম এন্ড ইটস রোল ইন অ্যানালগ ট্রান্সমিশন, এটি আপনারা পড়ে নেবেন। তারপর আমাদের কি বলছে, এটা আপনারা পারবেন কনস্টেলেশন ডায়াগ্রামের। আমরা হচ্ছে ম্যাথে চলে যাই। ওকে, আমরা কোশ্চেন 11 তে কি দেখি? কোশ্চেন 11 বলছে ক্যালকুলেট দ্য বড রেট ফর দ্য গিভেন বিট শেট এন্ড টাইপ অফ মডুলেশন। তাহলে এখানে আমাদের 200 বিপিএস কার জন্য বের করতে বলছে? এফএসকে এর জন্য বের করতে বলছে, তাই না? তাহলে আমাদের বড রেট বের করার সময় কি আমাদের কোনো এফএসকে তারপরে এএসকে এগুলো মানা লাগতো না। ব্যান্ডউইথ যখন বের করতাম তখন এক একটার জন্য এক একটা সূত্র ছিল, বাট এস সবগুলোর জন্য কি বড রেট সবগুলোর জন্য সেম, যে উপরে থাকবে এন, নিচে থাকবে কি আর। এন হচ্ছে কি বিট রেট, আর আর হচ্ছে কি পার সিগন্যাল এলিমেন্টে কতগুলো বিট যাচ্ছে সেটা। তাহলে এখানে আমরা কত লিখছি? এখানে আমাদের যে বের করতে বলছে আর, আমাদের কি দিয়ে আছে? আমাদের দিয়ে আছে হচ্ছে 200 বিপিএস, তাই না? তাহলে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে আচ্ছা এক মিনিট, এখানে এন এর মানগুলো দিয়ে আছে, এন বিপিএস। ওকে ফাইন। তাহলে আমরা এখানে 2000 ভোল্ট কিভাবে লিখতেছি? ওকে, তো আমরা যদি এ নাম্বারের ক্ষেত্রে দেখি, এ নাম্বারটা আমাদের কি? এ নাম্বারটা হচ্ছে আমাদের এফএসকে, এবং এফএসকে তে আমাদের প্রত্যেকটা ট্রানজিশনে কতগুলা করে এলিমেন্ট দেয়? আমাদের এলিমেন্টটা হচ্ছে একটা করে, তাই না? যে প্রতি সিগন্যাল এলিমেন্টে একটা করে ডেটা দেয়। তাহলে আমাদের এখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে 1, তাই না? তাহলে আর এর মান যদি 1 হয়, তাহলে এই যে আর এর মান আমরা কি বের করলাম? 1 বের করলাম লগ 2 বেস 2 এর মাধ্যমে। আমাদের লেভেল কয়টা থাকে? এফএসকে তে দুইটা লেভেল থাকে, সেই দুইটা লেভেলের থ্রুতে আমরা আর এর মান বের করলাম 1, এবং এস সমান এন বাই আর, এন এর মান হচ্ছে 2000 এবং আর এর মান হচ্ছে 1। তাহলে আমরা 2000 ভোল্ট আমরা পেয়ে গেলাম। তারপরের ক্ষেত্রে আমাদের কি আছে? এএসকে, এএসকে এর ক্ষেত্রে দুইটা লেভেল থাকে, তাই না? দুইটা লেভেলের ক্ষেত্রে আমরা কি করি? ওইখানে আর আর এর মান হচ্ছে আমরা বের করতে পারি আর সমান লগ টু বেস টু, লেভেল হচ্ছে দুইটা, তাহলে আর সমান 1। এগেইন আমাদের যেটা আছে সেটা 4000 ভোল্ট। এইটার ক্ষেত্রে আমাদের কি? আমরা যদি হচ্ছে কিউপিএসকে এর ক্ষেত্রে দেখি, ঠিক আছে? কিউপিএসকে তে আমরা কয়টা লেভেল নিয়ে কাজ করেছিলাম? কিউপিএসকে তে কিন্তু আমরা চারটা ইয়ে নিয়ে কাজ করেছি, তাই না? যে চারটা কনস্টেলেশন ইয়া ছিল আমাদের, চারটা আমাদের কি বলে, চারটা না সরি, কিউপিএসকে তে আমরা হচ্ছে কয়টা লেভেলে ডেটা সেট করছি? আমরা ডেটা সেট করছি হচ্ছে দুইটা লেভেলে, বাট আমরা হচ্ছে পার সেগমেন্টে আমরা কতগুলো ডেটা সেট করছি সেটা দেখতে হবে। কিউপিএসকে তে কিন্তু আমরা প্রত্যেক সিগন্যাল এলিমেন্টে দুইটা করে ডেটা পাঠিয়েছিলাম, তাই না? যে একটু সামনে রিকল করে আসি আমরা, যে এটা হচ্ছে কিউপিএসকে, এবং কিউপিএসকে তে আমরা কি করছি? প্রতি সিগন্যাল এলিমেন্টে দুইটা করে ডেটা এলিমেন্ট পাঠিয়েছি। তাহলে আমাদের আর এর মান কত? আর এর মান হচ্ছে 2। ওকে, তাহলে আর এর মান হচ্ছে আমাদের 2। এখানে আর এর মান যদি আমরা 2 বসাই, তাহলে আর এর মান হচ্ছে 2 বসালে, আমরা যদি এখানে এন এর মান 6000 বসাই, তাহলে আমাদের পট কত? 3000 ভোল্ট। তারপরে এটার ক্ষেত্রে কি? আমাদের হচ্ছে 64 কিউএম এর ক্ষেত্রে কি? 64 কিউএম এর মানে হচ্ছে আমাদের এখানে লেভেল কত? আমাদের লেভেল হচ্ছে 64। তাহলে 64টা লেভেলের জন্য আর এর মান কত হবে? আর এর মান হবে 6। তার মানে কি প্রত্যেকটা সিগন্যাল এলিমেন্টে 6টা করে বিট যাইতে পারবে, ঠিক আছে? এরকম প্রত্যেকটা সিগন্যাল এলিমেন্টে 6টা করে বিট চাইতে পারবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বট কত হচ্ছে? 6000 বট। ওকে, সো এইটাই, আমাদের কঠিন কিছু না। তারপর কি বলছে? ক্যালকুলেট দ্য বিট রেট। বিট রেট মানে কি? এন, এন চাইছে। তাহলে এন চাইছে, আর এর মানগুলো আমরা বের করে নিতে পারবো। তাহলে কিন্তু, আর এখানে আমাদের কি দিয়ে আছে? এস এর মান দিয়ে আছে, এন কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে এস এন সমান কি হবে? অ্যাকচুয়ালি এন সমান হবে হচ্ছে আর এস। আর এর মান বসাচ্ছি, এস এর মান বসাচ্ছি, গুণ করে দিচ্ছি, হয়ে যাচ্ছে। এই যে এখানে 16 দিচ্ছে, আর এর মান হচ্ছে 4। তাহলে আমরা এখানে 4 বসালাম, 1000 বসালাম, 4000 বিপিএস। সো এবার কিন্তু আমরা এন এর মান বের করে ফেলতে পারি। Then what is the number of bits per baud for the following techniques? ঠিক আছে, ASK with 4 different amplitude। ASK যদি আমরা করি চারটা ডিফারেন্ট অ্যামপ্লিটিউড এর জন্য, ASK with 4 different amplitudes। আচ্ছা, একটা অ্যামপ্লিটিউড আমরা ধরলাম +5, আর একটা ধরলাম হচ্ছে +10, আর একটা ধরলাম -5, আর একটা ধরলাম -10। ইন দিস কেস আমাদের কয়টা অ্যামপ্লিটিউড হয়ে গেল? চারটা অ্যামপ্লিটিউড হয়ে গেল, এবং চারটা অ্যামপ্লিটিউডের জন্য যদি আমি হচ্ছে এএসকে করি, তাহলে আমাদের এখানে লেভেল কয়টা হচ্ছে? লেভেল হচ্ছে চারটা। চারটা লেভেল বসালে আমাদের হচ্ছে কি হয়ে যাচ্ছে? বিট পার বট কত হচ্ছে আমাদের এখানে? দুইটা। ওকে, তারপর আমাদের এফএসকে উইথ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস। তাহলে আমরা এখানে কি বসাবো? উইথ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে যদি আমরা পাঠাই, তাহলে এখানে দুইটা পাঠাইছি, আরো দুইটা লাগাই চারটা হইলো, এখানে আরো চারটা, দুইটা লাগাই চারটা হচ্ছে, আচ্ছা 8। তাহলে লেভেল হচ্ছে 8টা, তো আমাদের প্রত্যেক সিগন্যাল এলিমেন্টে যাচ্ছে হচ্ছে ডেটা এলিমেন্ট 3টা করে। তারপর আমাদের হচ্ছে পিএসকে উইথ 4 ডিফারেন্ট ফেজ। পিএসকে এর ক্ষেত্রে চারটা ডিফারেন্ট ফেজের ক্ষেত্রে সেম, এই যে এখানে আমরা 4 বসাচ্ছি, আমরা আর এর মান পাচ্ছি 2। যদি আমাদের কিউএম উইথ কনস্টেলেশন অফ 128 পয়েন্টস, ঠিক আছে, কিউএম এ যদি আমরা 128টা পয়েন্ট বসাইতে চাই, তাহলে আমাদের হচ্ছে লেভেল হচ্ছে 128টা। তাহলে আমাদের ডেটা বিট প্রত্যেক লেভেলে যাবে, প্রত্যেক সিগন্যাল এলিমেন্টে 7টা করে ডেটা যাবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। তারপর আমরা হচ্ছে ড্রয়িং এ আসি। ড্র দ্য কনস্টেলেশন ডায়াগ্রাম অফ দ্য ফলোইং ASK উইথ পিক অ্যামপ্লিটিউড ভ্যালুজ অফ 1 and 3।
তাহলে 1 এর জন্য যদি আমরা বানাই কনস্টেলেশন ডায়াগ্রামে, তাহলে 1 এর জন্য একটা আসবে, ধরে নিচ্ছি এটা 1 এর জন্য আসছে, আর আরেকটা আসবে হচ্ছে 3 এর জন্য, তাহলে এটা হচ্ছে 3 এর জন্য। আর এখানে আমরা 0 মেনশন করে দিতে পারি, নাও দিতে পারি। ওকে, সো এটা হচ্ছে ASK এর ক্ষেত্রে গেল। BPSK এর ক্ষেত্রে কি, উইথ পিক অ্যামপ্লিটিউড ভ্যালু অফ 2, পিক অ্যামপ্লিটিউড ভ্যালু 2 যদি আমরা দিই BPSK এর ক্ষেত্রে, তাহলে হচ্ছে আমরা জানছি এটা হচ্ছে আমাদের 2, এখানে আমরা 0 দিতেও পারি, না দিতে পারি। ওকে, এই যে, আচ্ছা সরি, BPSK এর ক্ষেত্রে আমাদের কি, BPSK এর ক্ষেত্রে আমাদের বাইনারি ফেজ না, বাইনারি, তাহলে তার মানে কি বিপিএসকে এর ক্ষেত্রে আমাদের কয়টা লেভেল ছিল, একটা লেভেল ছিল আর একটা লেভেল ছিল, 1 থাকলে হাই থাকতাম, 0 থাকলে লো আসতাম, তাই না? তাহলে দুইটা লেভেল হলে আমাদের কি, এখানে একদিকে +2 থাকবে আর একদিকে -2 থাকবে। বাট এই ক্ষেত্রে আমাদের কি ছিল, আমাদের এএসকে এর ক্ষেত্রে আমরা কেন একটা দিলাম, একটা দিকে 1 দিলাম আর একটা দিকে -1 দিলাম না, কারণ হচ্ছে এএসকে এর ক্ষেত্রে আমরা প্রথম হাই হইতাম তারপরে 0 তে আসতাম, আমরা কিন্তু নেগেটিভে যেতাম, হাই হইতাম 0 তে আসতাম, হাই হইতাম 0 তে আসতাম, সো দ্যাট এটাই এরকম। আর বিপিএসকে এর ক্ষেত্রে কি করতাম, বিপিএসকে এর ক্ষেত্রে হাই হলে উপরে থাকতাম, লো হলে নেগেটিভ হয়ে যেতাম, হাই হলে উপরে থাকতাম, লো হলে নেগেটিভ হয়ে যেতাম, এই জন্য আমাদের এইখানকার বিপিএসকে টা দেখতে এমন। তারপরে আমাদের পরের কোশ্চেন কি বলছে, কিউপিএসকে উইথ 3 পিক অ্যামপ্লিটিউড ভ্যালু অফ 3, তাহলে আমাদের এখানে কি আসবে, আমাদের হচ্ছে এই চিত্রটা যদি একটু খেয়াল করি, 4 সিগন্যাল এলিমেন্ট উইথ দ্য সেম পিক অ্যামপ্লিটিউড অফ 3। ওকে, আচ্ছা এক মিনিট একবার দেখেন, কিউপিএসকে উইথ পিক অ্যামপ্লিটিউড ভ্যালু অফ 3, তার মানে কি আমাদের এখানে পিক অ্যামপ্লিটিউড ভ্যালুটা আমাদের কি, আমাদের পিক অ্যামপ্লিটিউড ভ্যালুটা হচ্ছে আমাদের যে চিত্রটা আছে সেই চিত্রের আমাদের অ্যামপ্লিটিউড কত ধরছিলাম আমরা, যখন আমরা কিউপিএসকে প্র্যাকটিস করছি 5 ধরছিলাম, সেই অনুযায়ী আমরা ডায়াগ্রাম আঁকেছি, তাই না? সো এখানে যদি আমরা 3 তে ধরে যদি করি, তাহলে আমাদের 4টা পয়েন্ট কি আসবে, এবং এই 4টা পয়েন্টে এইগুলার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে 3, এটার ভ্যালু হবে 3, এটার ভ্যালু হবে 3, এটার ভ্যালু হবে হচ্ছে 3। তাহলে এই পয়েন্টটার নাম থাকবে হচ্ছে কত, এই পয়েন্টটার নাম দিছিলাম 1 1, এই পয়েন্টটার নাম 0 0, আর এই পয়েন্টটার নাম হচ্ছে সম্ভবত 1 0, আর এটা হচ্ছে 0 1। সো এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তার মানে কি এগুলো হচ্ছে অ্যামপ্লিটিউড। ওকে, তারপর হচ্ছে কি বলছে আমাদের, কোয়াম উইথ এ কনস্টেলেশন অফ 120 পয়েন্টস, তার মানে কি আমাদের এখানে 128 পয়েন্টের যদি একটা কোয়াম আঁকতে দিলে আমাদের অনেক সময় ইয়া লাগবে। ওকে, we have four phases, which we select to be the same as the previous case. For each phase, however, we has two amplitudes, 1 and 3, as shown in the figure. Note that this is one out of many configuration. The phase can be at 0, 90. Okay, 180 and 270. As long as the difference are 90 degrees, the solution is satisfactory. সো এখানে হচ্ছে আমাদের 128 কম যদি আমরা দেখতে চাই, আমাদের ফিগার হয়ে যাবে বিশাল বড়, আমাদের 128টা ডট দেখে হবে, উপরে সম্ভবত দেখানো হচ্ছে, কিন্তু 128টা আছে নাকি জানি না, এটাকে দেখানো আছে কত 16 কোয়ামের, এখানে 4 কোয়ামের, তাই না? নিচে হচ্ছে একটা 8 কোয়ামের ইয়ে আছে, সো আমাদের 128 কোয়াম চাবে না সম্ভবত কখনো। সো এইটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 8 কোয়ামের একটা চিত্র, সম্ভবত এটা 128 আছে নাকি 8 আছে, একটু দেখতে হবে। আচ্ছা 8 কোয়াম বলছে, আমি সরি, আমি 128 কোয়াম দেখছি যেটা অনেক বড় আর কি। সো এই হচ্ছে বিষয়। এবং এখানে আমাদের আয়ের মান IM3 এখানে বলে দিয়েছে উইথ টু ডিফারেন্ট পিক অ্যামপ্লিটিউডস, এখানে হচ্ছে দুইটা ডিফারেন্ট পিক অ্যামপ্লিটিউড আছে, একটা হচ্ছে আয়ুষ্মান সি আর একটা হচ্ছে কি ফোর ডিফারেন্ট ফেজ। তাহলে এখানে একটু দেখি আমরা 8 কমে, তাহলে এই যে এখানে এখানে ধরছে এগুলো কি 1 ধরছে আর এগুলোকে 3 ধরছে। ওকে, যেহেতু আমাদের একটা কি ছিল, একটা ছিল, এই জন্য আমরা 4 জায়গায় 4টা দিছিলাম, এবং এখানে আমরা অ্যামপ্লিটিউড দিছিলাম কয়টা, একটা করে। বাট এখানে কি আমাদের 8টা চিত্র আগে দেবো, 4টার জন্য তো অ্যামপ্লিটিউড দিলাম, বাকি 4টার অ্যামপ্লিটিউডও বলে দিছে এখানে কত 1, তাহলে 1 দূরত্বে আমাদের 4টা এরকম কি থাকবে, পয়েন্ট থাকবে। ওকে, 15 নম্বরে কি বলছে আমাদের, 15 নম্বর বলছে ড্র দ্য কনস্টেলেশন ডায়াগ্রাম ফর দ্য ফলোইং কেসেস। আমাদের প্রথমটা কি বলছে, 2 পয়েন্টস এট এইটা এএসকে এফএসকে সবগুলোর জন্য এসকে এফএসকে পিএসকে যা আঁকাতে বলছে, তাহলে আমরা শুধু একটার জন্য যদি আঁকাই, যেমন হচ্ছে আমরা এটার জন্য যদি আঁকাই, তাহলে আমাদের 2 পয়েন্টস এট এটা বলছে, তার মানে আমাদের এটা এসকে যদি আমরা আঁকাই, এসকে টা কেমন হবে, এসকে টা হবে হচ্ছে এইখানে একটা পয়েন্ট থাকবে আর একটা পয়েন্ট থাকবে হচ্ছে আমাদের এইখানে, ঠিক আছে? একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3, এএসকে আমাদের একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। সো এই হচ্ছে এএসকে। তারপরে যদি আমরা এটার জন্য হচ্ছে কি বলছে এফএসকে আঁকাই, এফএসকে এর ক্ষেত্রে কি হবে, এফএসকে এর ক্ষেত্রে সেম ফিগারটা আমরা পাবো। আচ্ছা বিপিএসকে এর ক্ষেত্রে আমরা চাইছি কি, আমরা বিপিএসকে এর ক্ষেত্রে চাইনি, বাট এখানে বিপিএসকে ড্র করা আছে। এরপরে যদি হচ্ছে আমরা আচ্ছা এগুলো আমরা একটু দেখি না আঁকে, বিপিএসকে এর ক্ষেত্রে আমাদের কি বলছে, এটা হচ্ছে -3 আর এটা হচ্ছে +3, যেহেতু বিপিএসকে এর দুইটা লেভেল থাকে, সো দুইটা লেভেল আঁকানো আছে। তারপর কিউপিএসকে তে অবভিয়াসলি চারটা চারটা ইয়া থাকে, পয়েন্ট থাকে, সো 4। আচ্ছা কিউপিএসকে এর এখানে সম্ভবত আমাদের হচ্ছে কি বের করতে বলছে, কিউপিএসকে এর এখানে আমাদের
ভ্যালুটা বের করতে বলছে, অ্যামপ্লিটিউডের ভ্যালুটা। সো এটা একটু আমরা বের করা শিখি, কিভাবে বের করছি আমরা। সো এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি যে এইটুকুর ডিস্টেন্স কত, এইটুকুর ডিস্টেন্স হচ্ছে 2, আবার আমাদের এইটুকু ডিস্টেন্স 2, এইটুকু ডিস্টেন্স 2, এইটুকু ডিস্টেন্স 2। এখন আমাদের এই পয়েন্টে আমরা আছি ধরে নিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউডের পয়েন্ট। এই জায়গা থেকে যদি আমি এখানে একটা চিত্র আঁকা, এইভাবে একটা টান দিই, তাহলে আমরা কি করলাম, এখানে আরেকটা টান দিলাম। ঠিক আছে, তাহলে এইটার মান যদি 2 হয়, তাহলে এটার মানও কত হবে, 2 হবে। এবং এটার মান 2 অলরেডি আমরা লিখে রাখছি, তাহলে 2 আর 2। আমরা চিত্রটা হচ্ছে এরকম যে এই বাহুর মান 2, এই বাহুর মানও 2। তাহলে এখানে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, তাহলে তার অতিভুজের মান কি হবে, অতিভুজের মান হবে হচ্ছে ধরে নিচ্ছি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে অতিভুজের মানটা হবে হচ্ছে এসি। এসি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমরা এখানে এসি সমান কি লিখতে পারি, এসি সমান লিখতে পারি রুট এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তার মানে এবি স্কয়ারের মান কত, 2 স্কয়ার মানে হচ্ছে 4, তাহলে 4 প্লাস এখানেও 4, 8, রুট 8। ঠিক আছে, তাহলে রুট 8 হচ্ছে আমাদের কি, এই যে আমাদের যে নতুন যে ফ্রিকোয়েন্সিটা হবে, সরি, যে নতুন অ্যামপ্লিটিউড হবে, সেই নতুন অ্যামপ্লিটিউডের মান হচ্ছে রুট 8। ওকে, সো এটা তারপরে দিস ইজ অলসো বিপিএসকে দ্য পিক অ্যামপ্লিটিউড, এটা আচ্ছা। আচ্ছা, এখানে আমাদের ডিটারমাইন করতে বলছিল, আমরা এখানে ভুল হয়েছে। সো আমরা এখানে ডিটারমাইন করে ফেললাম। তারপর আমরা যদি এখানে আসি, এখানে আমাদের কি বলছে, হাউ মেনি বিটস পার বট ক্যান স্ট্যান্ড ইন ইচ অফ দ্য ফলোইং কেস ইন দ্য সিগন্যাল, ইফ দ্য সিগন্যাল কনস্টেলেশন হ্যাজ ওয়ান অফ দ্য ফলোইং নাম্বার অফ পয়েন্টস। যদি আমাদের দুইটা পয়েন্ট থাকে, দুইটা পয়েন্ট মানে কি, দুইটা লেভেল, দুইটা লেভেল থাকলে আমরা একটা করে বিট পাঠাতে পারবো। চারটা লেভেল থাকলে আমরা কয়টা করে বিট পাঠাতে পারবো, চারটা লেভেল থাকলে আমরা দুইটা করে বিট পাঠাতে পারবো। 16টা লেভেল থাকলে আমরা কয়টা পারবো, চারটা পারবো। আর 1024টা লেভেল থাকলে আমরা 10টা করে ডেটা পাঠাতে পারবো। ঠিক আছে, কনস্টেলেশন ডায়াগ্রাম কিন্তু অ্যাকচুয়ালি এটাই বলতেছে যে কয়টা লেভেল আছে, এটা আমরা ডিটারমাইন করতেছি। ওকে, 18 নম্বর কোশ্চেনটা হচ্ছে ইজি আছে। 18 নম্বর কোশ্চেনটা আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে আমাদের ইয়া থেকে চাইছে, এটাতে আমাদের কি চাইছে, বিটস। এটা আমরা একটু সিম্পলিফাই করে নিছি, 1/1 প্লাস ডি ইন্টু আর ইন্টু বি। মানে হচ্ছে এই সূত্রটা ছিল, বি এর এস এর ক্ষেত্রে বি কি ছিল, 1 প্লাস ডি ইন্টু এস ছিল। আবার যদি আমরা হচ্ছে এফএসকে অথবা পিএসকে যে কোনো একটার ক্ষেত্রে এরকম ছিল, আমাদের 1 প্লাস ডি, আচ্ছা এফএসকে ছিল, পিএসকে না, এফএসকে এর ক্ষেত্রে আমাদের ছিল 1 প্লাস ডি ইন্টু এস প্লাস এল মাইনাস 1 ইন্টু 2 ডেল এফ, তাই না? তো এগুলো দিয়ে কিন্তু আমরা এগুলো সলভ করে ফেলতে পারবো, সমস্যা নেই। দেন হচ্ছে আমাদের কি আছে, কর্পোরেশন অ্যাজ এ মিডিয়াম, এগুলো আমরা পারবো, এগুলো সমস্যা না। তো এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের টোটাল চ্যাপ্টার 5। এইখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে, এবং হচ্ছে আমরা সোজানের বইয়ের আরো কিছু চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ আছে, ওগুলো আমরা দেখলে হোপফুলি আমরা সবকিছু পারবো। এবং আমাদের থিওরি পার্টটা হচ্ছে এটা, যেখানে হচ্ছে আমাদের ম্যাথ বেসিক্যালি ফোকাস করতে হয় বিএসকে, বিপিএসকে, তারপরে হচ্ছে বিপিএসকে না কিউপিএসকে, তারপর হচ্ছে আমাদের এএসকে, বিএসকে, এফএসকে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট। এবং কোয়াম থেকে আমরা কনস্টেলেশন ডায়াগ্রাম রাখাইতে পারবো। আমরা যেরকম ইনফরমেশন দিব, সেই রকম ইনফরমেশনের বেসিসে আমরা কিন্তু কোয়াম থেকে যে কোনো কনস্টেলেশন ডায়াগ্রাম আগাইতে পারবো। সো এই হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টারের সামারি। আমরা হোপফুলি এই চ্যাপ্টার থেকে সব বুঝতে পারছি। নেক্সট আমরা হচ্ছে 6th চ্যাপ্টার যেটা আছে ওইটা কভার করার চেষ্টা করব। আর এর বাইরে যদি আপনাদের কোনো হচ্ছে চ্যাপ্টার রিকোয়ারমেন্টস থাকে যে এই চ্যাপ্টারটা হলে ভালো হয়, সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি এটা কভার করার চেষ্টা করবো। তাহলে আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।